হয়েছিল যাই হোক। বাসায় গিয়ে খুলবেন, নো প্রবলেম। আর আপনার যদি মনে হয় যে না জাস্ট টেস্টিয়ালের জন্য এখন ট্রাই করবেন, করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমরা টপিকে ফিরে যাই। দেখেন স্যার ম্যাডামরা, আমরা ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন করবো, তাই না? এখন তাহলে আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে আমাকে জিমেইলটা কি হইতে হবে, জিমেইলটা হইতে হবে রিলেটেড কি নিয়ে, নিশেষ নিয়ে রিলেটেড হইতে হবে। মানে কি, আমি যে জিমেইল অ্যাকাউন্টটা খুলবো সেটা আমার নিশের সাথে মিলতে হবে বা সিমিলার থাকতে হবে। ধরেন আমি চাচ্ছি যে কিচেন নিয়ে কোনো কিছু করবো, বা বেস্ট কিচেন বা শরীফাস কিচেন, তাহলে কি আমার জিমেইলটা থাকতে হবে শরীফা কিচেন @gmail.com। এটা হলে কি হয়, ভালো হয় যে আপনার যখন আপনি এই চ্যানেলে, ধরেন আমাকে যখন, আমি জাস্ট একটা নর্মাল একটা উদাহরণ দেখাই। দেখেন আমি এখন ইউটিউবে যাব, ঠিক আছে? ইউটিউবে যাই, এখানে আমি জাস্ট এখানে সার্চ দিব কি বেস্ট কিচেন, ওকে, KITCHEN, বেস্ট কিচেন, তাই না? বেস্ট কিচেন লে সার্চ দিলাম। বেস্ট কিচেন লে সার্চ দিলে এখানে আমাদের কি আসবে, এখানে আসবে হচ্ছে আপনার ভ্যারিয়াস টাইপের কিছু সার্চ অ্যান্ড রেজাল্ট আসবে, তাই না? এখন এখানে আমাদেরটা টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে চ্যানেল ফাইন্ড করা। তাহলে এখানে যদি বেস্ট কিচেন আমি লিখি বা বেস্ট কিচেন দেখে আমি ইন্টারপ্রেস করলাম আমাদের কি আসতেছে, ভিডিও আসতেছে না? মানে বেস্ট কিচেনের উপর যারা মোটামুটি কাজ করতেছে তাদের ভিডিও এখানে আসতেছে। এখন আমার এখানে ইয়াটাকে আমার মেন উদ্দেশ্যটাকে, আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে বেস্ট কিচেনের উপর আচ্ছা কথা বলেন আপনারা, দেখেন আমার উদ্দেশ্যটা হচ্ছে বেস্ট কিচেনের উপর কি কি চ্যানেল আছে সেটা বের করার জন্য। তাহলে কি করতে হবে আমাকে আগে এই যে পুরো যে পেজটা আছে, এই পেজটা আমার ইউটিউব চ্যানেল অপটিমাইজের জন্য কি কাজে লাগাইতে পারি, পাই টু পাই আপনাদেরকে বুঝাবো আমি। দেখেন সর্বপ্রথম আমি যখন কোনো কিছু নিয়ে সার্চ করবো, ধরেন আমি চাচ্ছি আমি বেস্ট কিচেন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবো, তাহলে আমাকে দেখতে হবে আগে যে বেস্ট কিচেন নামে কারা কারা আছে এবং তারা কি করতেছে। এটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে? দেখো আপনাকে ধারণা দিচ্ছে, আমরা কিন্তু আরো ডিপে যাবো পরে। কম্পিটিটর অ্যানালাইসিস তার মানে কি, আমার সর্বপ্রথম আমি যখন ইউটিউবে কোনো কিছু খুলতে যাব বা যে কোনো কিছু, ম্যাডাম বললো কি আমি বাচ্চাদের টিচিং প্রফেশনে কিছু শেখাবো, তাহলে কি এখানে আমি লিখতে পারি না যে কিডস এডুকেশন, লিখতে পারি না? KIDS, কিডস এডুকেশন, তাই না? আচ্ছা, কিডস এডুকেশন লিখে আমি ইন্টারপ্রেস করলাম। এখন দেখেন কিডস এর বাচ্চাদের শেখার চ্যানেলের অভাব নাই। এখন আমি চাচ্ছি এখানে ভিডিওর পাশাপাশি আমাদের ভিডিও টার্গেট না, আমার আগে দেখতে হবে চ্যানেল কারা কারা খুলছে বা চ্যানেল তার কার্ডটা সবার র্যাঙ্কে ফার্স্টে আছে। তাহলে আমি কি করব, ফিল্টারে যাব। কোথায় যাব? ফিল্টারে যে এখানে কি আছে, সার্চ ফিল্টার। এখানে আপলোড ডেট আছে, টাইপ আছে, ডিউরেশন আছে, ফিচার আছে, শর্ট বাই আছে। আমি কি করব, আমার কি লাগবে, চ্যানেল টাইপ। চ্যানেলে যা এখানে চ্যানেল ক্লিক করব। চ্যানেল ক্লিক করার পর আমার এখানে বেস্ট কিডস কিচেন নামে যত র্যাঙ্কিং এ আছে সব চলে আসলো এখানে। হ্যাঁ, এসইওতে এখন সর্বপ্রথম যেটা আসছে সেটা আসছে কি, এই যে স্পন্সর। আমরা কিন্তু সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি স্পন্সর মানে কি, কোনো একটা ব্যক্তি এই যে কিওয়ার্ডের উপর স্পন্সর করতেছে। এই জন্য আমাদের এই প্রথমেই, এটা কিন্তু আমাদের কিডস রিলেটেড না, বাট এই কিওয়ার্ড নিয়ে এরা একটা কিডের রিলেটেডই একটা অ্যাড এখানে ছাড়ছে বা স্পন্সর বা অ্যাড প্রমোশন করছে, যেটা এখানে বলতেছে কি ব্রেনজি ফ্রম education.com ফ্রি K8 লার্নিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, মানে কি K8 মানে কি বলেন তো, K8 মানে কি বলেন তো, আইডিয়া করেন তো। কে তে কি বোঝায়, কিডস, আর এইটে কি বয়স বা ক্লাস, মানে কি K8 একটা হচ্ছে কিওয়ার্ড যেটা ক্লাস বা 8 বছরের বাচ্চা এদের একটা কি লার্নিং একটা প্ল্যাটফর্ম, এটা কি লার্নিং অ্যাক্টিভিটিস। এখন আমি যদি এখানে ক্লিক করি, ভিজিট বলছে, ভিজিট মানে কি একটা ওয়েবসাইটের আমাকে নিয়ে যেতে যাচ্ছে। আমি এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন আমি যদি ক্লিক করলাম, এটা ওয়েবসাইটে নিয়ে গেল। এই যে ব্রিন কি লিখছে, ব্রিনজি education.com, মানে কি এই যে ব্রিনজি এডুকেশন, এখানে K8 এর বা 8 বছরের বাচ্চাদের এডুকেশনাল কিছু শেখানো হয়। হ্যাঁ, এখানে কিন্তু এটা কিন্তু একটা কি লিডস অ্যাড ক্যাম্পেইন বা ই কমার্স অ্যাড ক্যাম্পেইন করছে। ঠিক আছে, তো এখানে আমি এখানে ক্লিক করে কোথায় নিয়ে গেছি, আমার নিয়ে গেছে একটা ওয়েবসাইটে। এবার আমরা যাই টপিকে, আমরা অন্য টপিকে চলে গেছিলাম।
আমাদের মেন উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল কিডস এডুকেশনের কোনো চ্যানেল খোলা আছে কিনা, তাই না? সর্বপ্রথম যে চ্যানেলটা পাচ্ছি সেটা হচ্ছে কিডস এডুকেশন নামেই। এটা সাবস্ক্রাইবার হচ্ছে 784টা মাত্র। তারপরেও সামনে র্যাঙ্ক করছে, কারণ কি বলেন তো স্যার ম্যাডামরা? আমরা জাস্ট এটাকে একটু দেখে আসি, চলেন, তাহলে বুঝতে পারবো কেন এ সামনে চলে আসছে। সর্বপ্রথম হচ্ছে এই চ্যানেলের বয়স দেখবো আমরা, বয়সটা মানে সে কবে খুলছে। ধরেন এটার ক্ষেত্রে আমি কি করব, চ্যানেলে ক্লিক করার পর এখানে মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করলে কি আসতেছে এখানে দেখেন তো স্যার, এখানে পাচ্ছি আমরা ডেসক্রিপশন। তারপরে মোর ইনফরমেশনে গেলে এখানে কি পাচ্ছি আমরা, ইউটিউবের যে লিঙ্কটা সেটা পাচ্ছি। এটা কই থেকে খোলা? ইন্ডিয়া থেকে খোলা। তারপরে কি জয়েন, মানে কি সে কবে এই চ্যানেলটা খুলছে। এখানে জয়েন 10 মার্চ 2013, তার মানে কি 2013 সালে খুলছে। তার মানে কি কয় বছর আগে বলেন তো? এখানে 5 আর এখানে 7, 5 7 কত? 5 7 কত? 5 7 12 বছর আগে এই ইউটিউব চ্যানেলটা সে খুলছে। তার মানে কি এখানে কিন্তু এজের যে ব্যাপারটা বা ওল্ড যে ব্যাপারটা, যত পুরানো হয় তত কি শোনা হয়, ব্যাপারটা আছে না? ইউটিউব প্ল্যাটফর্মটাও সেম। আমি যত পুরান হবে, যত আমি এটা নিয়ে কাজ করব, যত বছর পার হবে, তত এই ব্যাপারটা গোল্ডে পরিণত। গোল্ড থেকে কি হয়, প্রথমে আমরা কি পাই ইউটিউবে, কি পাই? সিলভার বাটন। সিলভারের পরে কি পাই? গোল্ড। গোল্ডের পরে কি পাই? প্রিমিয়াম। প্রিমিয়াম কি হীরা দেয় নাকি দেয়? আচ্ছা, যে কোনো কিছু দেয়, যাই হোক। জি বলেন। অবশ্যই, এটাই তো আমাদের আলোচনা, এটাই তো আমাদের আলোচনার মেন বিষয়। আমরা কি নিয়ে কাজ করছি? এগুলো নিয়ে কাজ করব। আমাদের প্রত্যেকটা জিনিসের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আমরা কি, আমরা একটা লাস্ট আমরা কি কোনো খুলছিলাম, ফেসবুক অ্যাডের লিড খুলছিলাম, তাই না? আমাদের লিডের একটা কি প্রাইভেসি পলিসি দিছি না? এরকম প্রত্যেকটা জিনিসের একটা প্রাইভেসি পলিসি থাকে। এরকম আমাদের ইউটিউব যখন প্রতিষ্ঠা করার পর আমাদের যখন ম্যানুয়াল বা ইউজার ম্যানুয়াল যখন পাবলিশ করে, ইউজার ম্যানুয়ালের মধ্যে ওরা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেয় যে আপনার চ্যানেল খোলার ক্ষেত্রে, আপনি চ্যানেল থেকে আর্ন করার ক্ষেত্রে আপনার এই সত্তর মধ্যে, এই সময়ের মধ্যে আপনার এই টার্গেটগুলো ফ্লাপ করতে পারলে আপনি ইউটিউবের মনিটাইজেশন পাবেন। আর মনিটাইজেশন পাইলে আপনার চ্যানেলটা তখন র্যাঙ্কিং হবে, পাশাপাশি ভিউ বেশি হবে, পাশাপাশি আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এটা বুঝেনি? না, টাকা পেমেন্ট করতে হবে, টাকা ওরা আমাদেরকে দেবে, আমরা দেবো না। আসেন। আচ্ছা, এখানে জাস্ট আপনাদের বেসিক ধারণাগুলো দিচ্ছি। না বসুক, সমস্যা না, যেখানে ভালো কমফোর্ট ফিল হয় সেখানে বসুক, নো প্রবলেম। আচ্ছা দেখেন, আমরা বেসিক ধারণাগুলো দিচ্ছি। বেসিক ধারণার মধ্যে আমরা এখানে কি করছিলাম, আমাদের টপিকে আমরা ইউটিউবে চলে আসছিলাম। ইউটিউবে এসে আমরা প্রথমে কি করছি, ইউটিউব চ্যানেল খোলার আগে আমরা কি করব, দেখেন স্যার ম্যাডামরা আপনারা একটু ফলো করেন। প্রথমে আমরা ইউটিউব চ্যানেল খোলার আগে আমরা যে নিশ নিয়ে কাজ করব, সেই নিশের আমরা প্রথমে কি করব, কম্পিটিটর অ্যানালাইসিস করে নেব। তাহলে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমরা কি নিয়ে খুলতে চাইছিলাম। এক্সাম্পল, যে আমরা কিডস এডুকেশন নামে কোনো একটা চ্যানেল খুলতে চাচ্ছি, বা আমার মনে হচ্ছে যে আমি এরকম একটা কিছু খুলবো। তখন আমি যদি এটা অ্যানালাইসিস করতে চাই, আমরা কি করছিলাম, ইউটিউবে চলে আসছিলাম। ইউটিউবে এসে কিডস এডুকেশন নামে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর এখানে টাইপে গেছি, ফিল্টারে যাওয়ার পর এখানে চ্যানেল সিলেক্ট করে দিচ্ছি। চ্যানেল সিলেক্ট করে দেওয়ার পর আমাদের প্রথমে যে পেজটা আছে বা প্রথমে যে চ্যানেলটা আছে সেটা আমরা ওপেন করছি। ওপেন করে কি দেখতে পাচ্ছি, এখানে মরে গেলে এটা 2013 সালে খোলা, তাই না? অনেক আগেকার অ্যাকাউন্ট। এবং এই অ্যাকাউন্টে কতগুলো ভিডিও আছে স্যার দেখেন তো, 103টা ভিডিও। এখানে ভিউ কত আছে, 1,31,000। বেশি আহামরি ভিউ না, 1,31,000 ভিউ মাত্র। আর সাবস্ক্রাইবার কত, মাত্র 784টা। তার মানে কি সে এখনো মনিটাইজেশন পায় নাই, 12 বছরে সে কাজ করে নাই এই ইউটিউব চ্যানেলে। সে খুলে রাখছে 2013 সালে, বাট সে কোনো কাজ করে নাই, এখন কাজ করতেছে। এখন কাজ করতেছে বলে সে তার এটা র্যাঙ্কে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তার কিন্তু এখনো 1000 সাবস্ক্রাইবার হয় নাই। আমরা জানি কি, আমাদের লাস্ট আপডেট যেটা ছিল ফেসবুকে, আমরা কোনো চ্যানেলের মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথম শর্ত ছিল কি, আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। এখানে কত আছে, 784। তার মানে কি প্রায় কাছাকাছি। আর 300 হইলে বা আর 200 হইলে সে তার শর্তটা পূরণ করতে পারবে। আমি বলি
ইউটিউবের নতুন টার্মস দিছে, সেটা হচ্ছে 3 মাস সময়। 3 মাস মানে কি 90 দিন। 90 দিনে আমাকে কত সাবস্ক্রাইবার বানাইতে হবে? 1000 সাবস্ক্রাইবার বানাইতে হবে। 90 দিনে আমাকে যদি আমি 90টা ভিডিও ছাড়ি, তাহলে কতগুলো ভিডিও আছে? 90টা ভিডিও হয়। প্রত্যেকটা ভিডিওর লেন্থ যদি 10 মিনিট বা 30 মিনিটের মধ্যে হয়, তাহলে কত কত ওয়াচ টাইম হয় বলেন তো? জাস্ট আমরা একটু ইকুয়াল করে দেখি, এটাই হচ্ছে হিসাব। দেখেন এটার মানে হিসাব যদি আমরা করি, যে ক্যালকুলেটরে চলে যাই, ক্যালকুলেটরে যাওয়ার পর ধরেন আমি 90 দিনে 90টা ভিডিও বানাবো। 90টা ভিডিও যদি 10 মিনিট করে হয়, তাহলে লিখলাম 10 মিনিট। 10 মিনিটে কতগুলো ভিডিও? 10 গুণন 90টা, তাই না? 10 গুণন 90, তার মানে কি কত আছে? 900। তাহলে 900 মিনিট আমি টোটাল পেলাম কত? 900 মিনিট। এখন এই 900 মিনিট যদি কেউ একজন যদি মনে করেন একবারও দেখে, তার মানে কি আমার 900 মিনিট পাচ্ছি না আমি? মানে একজন ইউজার। তাহলে এই একজন ইউজার যদি মনে করেন আমার 900 মিনিট সবগুলো ভিডিও যদি ফলো করে বা সবগুলো ভিডিও টুকটাক দেখে, আর সবাই তো সম্ভব দেখবে না, সম্পূর্ণ দেখবে তা তো না, কম বেশি দেখবে। কেউ 2 মিনিট দেখবে, কেউ 3 মিনিট দেখবে। আমার কাছে ভালো লাগতেছে না, আমি পরে এসে দেখবো, আবার পরে এসে আরো 2 মিনিট দেখলো, এরকমই তো হয়, তাই না? এখন এখানেও কিছু ডিপ ব্যাপার স্যাপার থাকে। আমি যখন কোনো ভিডিও আমি ছাড়বো, তখন আমার এমন কিছু ইনফরমেটিভ ভিডিও দিতে হয়। বা দেখবেন আপনারা যখন কোনো ভিডিও দেখেন, ধরেন সর্বপ্রথম যদি আমরা একটা কম্পিউটার অ্যানালাইসিস করি, ধরেন আমরা ইউটিউবে যে আমরা বাংলাদেশের অনেক ওল্ড একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা এখানে চ্যানেল সাব করবো, ধরেন মায়াজাল। মায়াজালের নাম শুনছেন আমরা? অনেক কমন, তাই না? মায়া জাল, এই দেখেন মায়া লেখার আগে জাল চলে আসে, তাই না? তার মানে কি অনেক কমন এবং অনেক হাই। এখানে সাবস্ক্রাইবার কত? 11.1 মিলিয়ন। সে কিন্তু একজন বাংলাদেশি, এটা কিন্তু ভুললে চলবে না, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই মায়াজাল সে এমন একজন লোক, সে কিন্তু জীবনে কখনো ভিডিওর সামনে আসেন নাই। সে কি করছে? ভিডিওর সামনে না এসে ভিডিওর পিছনে আমার মতো এইভাবে কথা বলছে। বাট তার কথাগুলো এমন মানে এমন এমন কথা বা এমন সাজায় গুছায় সব টপিকগুলো উপস্থাপন করছে যে তার ভিডিও আমি নিজেও দেখি এখন। বাচ্চারা না, মায়াজাল কি নিয়ে বলেন তো? এটা বাচ্চাদের ওয়েবসাইট, বাচ্চাদের নেন। এটা হচ্ছে ইনফরমেটিভ ভিডিও। আমাদের ক্যাটাগরি আছে, ঠিক আছে? প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, ক্যাটাগরি আছে। এখানে সে এমন এমন কিছু ব্যাপারগুলো শো করে বা এমন এমন অদ্ভুত অদ্ভুত ব্যাপারগুলো সে সামনে আনে যেগুলা আমরা জানিও না। সে কিন্তু অনেক স্টাডি করে, তার ভিডিওগুলো দেখলে বোঝা যায়। দেখেন আমরা জাস্ট যদি প্রথমে একটা ভিডিও এখানে দেখতে পাই, এখানে প্রথমে সে একটা ট্যাব দিছে। কি দিছে? সে একটা চ্যানেল অপটিমাইজ করে একটা ট্যাবে দিয়ে রাখছে। তার মানে কি এটা হচ্ছে তার রিসেন্ট 2 বছর আগে একটা ভিডিও সে দিছিল। হয়তো এই ভিডিওটার কোনো কারণে এসইও করা ছিল না, এই ভিডিওটা কিন্তু এখন মোটামুটি ভালো র্যাঙ্কিংয়ে আছে, ঠিক আছে? কি বলছে দেখেন তো, এই একটা নাম্বার দিছে, এত টাকার অ্যাপেল অফিস ভেতর থেকে কেমন দেখতে। মানে কি এটা যদি আমরা জাস্ট একটু দেখে যাই, তাহলে কি দেখব? এখানে কি দেখাচ্ছে বলেন তো? অ্যাপেল কোম্পানিকে দেখাচ্ছে। অ্যাপেল কোম্পানি কেমন হয়, অ্যাপেল কোম্পানির স্ট্রাকচারাল কেমন, অ্যাপেল কোম্পানির ভিতরে কি আছে, কোথায় কিভাবে কি করতেছে, সেগুলো দেখাচ্ছে। তার মানে কি এটা অদ্ভুত না? যে কেউ এখানে দেখলেই, মানে যে কেউ যদি এখানে ইউটিউবে আসে, সে চাইবে যে অ্যাপেলে কি আছে দেখে আসে। এখানে কি বলতেছে? 50 কোটি টাকা বা 50,000 কোটি টাকা, এরকম তার ইনকাম, মান্থলি ইনকাম কত, সে কত ইনকাম করে, অ্যাপেল কোম্পানি এর প্রতিষ্ঠাতা কেমন, এই অ্যাপেল কোম্পানির ফাউন্ডেশন কেমন। ওকে, আচ্ছা তাহলে আমরা কইছিলাম, আমরা ছিলাম মায়াজালে, তাই না? আচ্ছা তাহলে মায়াজালে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে কি, এটা মূলত অনেক ওল্ড একটা চ্যানেল, তাই না? অনেক পুরাতন। আমরা যদি এখানে জাস্ট একটু দেখে যাই, এটা যদি অ্যানালাইসিস করি, মরে যায়, এটা দেখতে পাই যে এটা কবে খোলা হয়েছে এবং কত সালে খোলা হয়েছে। দেখেন তো এটা কত সালে খোলা হয়েছে? আহামরি কিন্তু না, 2017 সালে। এটা জয়েন করছে হচ্ছে, সে জয়েন করছে 18 মে 2017। তার মানে কি 8 বছর তার চ্যানেল বয়স। তাও কিন্তু কম না, তাও কিন্তু ভালো। আমরা এর আগে একটা চ্যানেল দেখছিলাম কত বছর? 12 বছর আগে খোলা। আচ্ছা এখন
এটার যদি ভিউ আমরা অ্যানালাইসিস করি, এখানে কতগুলা ভিডিও দিছে সে 795টা। তার মানে তার হচ্ছে টোটাল এখানে ইনভেস্ট হচ্ছে 8 বছর। এই 8 বছরে সে 700টা ভিডিও বানাইছে, বা প্রায় 800, এখানে 95, মানে 5টা কম। মানে তার প্রত্যেকটা টার্গেট ছিলই হচ্ছে সে প্রতি বছরে 100টা করে ভিডিও বানাবে। তাহলে 100টা ভিডিও মানে কি, সে একটা বছরের যদি 365 দিন হয়, সে 100 দিন 100টা ভিডিও বানাইছে। মানে 100 দিন না, একদিন পর পর হয়তো বানাইছে, বাট প্রতিদিন চেষ্টা করছে একটা করে আপডেট রাখার জন্য। তার মানে এটা যদি আমরা অ্যানালাইসিস করি যে এরকম একটা চ্যানেল দ্বারা করতে আমাদের কি করতে হবে বা কি করতে হয়, তাহলে আমরা জাস্ট এতটুকু ধারণা পাই যে কন্টিনিউয়াস একদিন পর পর হলেও ভিডিও ছাড়তে হবে। ঠিক আছে, ওকে। এবার এখানে দেখেন আমি যে কথাটা বলছিলাম, এখানে কি বলছে, ভিউ ইমেল অ্যাড্রেস। বাস কার আছে? কোনটা? এটা 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 কতবার যে নেবে আল্লাহ জানে। হাইডেন্ট বাস কার আছে? এটা বাস। আর আছে বাস? নাই। আচ্ছা, দেখেন আমরা এটা সাবমিট দিলাম, এখন দেখেন এটাকে ইমেল শো করে নাকি, আমরা দেখি। আচ্ছা দেখেন, আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতাম সেটা ফিরে যাই। এখানে আমাদের এখানে আসার মেন উদ্দেশ্যটা ছিল কি, এখানে আসার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা দেখালাম যে তার 8 বছরে তার কতগুলো ভিডিও আপলোড হয়েছে এবং সে কিভাবে ভিডিওটা আপলোড করছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারি যে আমাদের একদিন পর পর হলেও একটা কন্টেন্ট আমাদের ইউটিউব নিয়ে কাজ করতে চাই, আমাদের বানাইতে হয়, এবং কন্টেন্টগুলো আমরা চেষ্টা করবো যে অথেন্টিক যেন হয়, মানে ইউনিক বা ইনফরমেটিভ হয়, যেটা মানুষের উপকারে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা বেরোয় যাই। কারণ আমাদের মেন টপিকে যাই, আমরা কি করছিলাম, আমরা হচ্ছে কিডস এডুকেশন নামে একটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছিলাম বা চ্যানেল নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, যে আমরা এরকম একটা চ্যানেল খুলবো, চ্যানেলটা কীরকম হতে পারে। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই কিডস এডুকেশনের 1টা 2টা 3টা প্রথম পেজে 4টা চ্যানেল আছে, তাই না? 4টা চ্যানেলের মধ্যে এই পেজটা হচ্ছে 12 বছর আগে খোলা হয়েছে। আমরা পরের পেজে যাই। পরের পেজে যাওয়ার পর আমরা সেখানে মোরে ক্লিক করলাম। মোরে ক্লিক করার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, জয়েন 22, মানে কি 3 বছর আগে। এটা কিন্তু বয়স কিন্তু বেশি না, বাট এর ভিডিও কিন্তু মোটামুটি 200+, 214টা, এবং অনেক বেশি হাই, যেটা সে ভিউ অর্জন করছে, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখতে পাচ্ছি এখানে এতগুলা সাবস্ক্রাইবার বেশি, এতগুলা ভিউ, তারপরেও ওইটা কেন আগে আছে বলেন তো? এই চ্যানেলটা কেন আগে আছে, এই চ্যানেলটা কেন উপরে দেখা যায়? ওল্ড, এই জন্য, তাই না? তার মানে কি, চ্যানেলের বয়সের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, বয়সের উপর অনেক কিছু ডিপেন্ড করে, মানে এটার বয়সটা অনেক বেশি, চ্যানেলের বয়স অনেক বেশি, এবং এখানে কিন্তু সাবস্ক্রাইবার 1000ও না, কিন্তু এইটার কিন্তু সাবস্ক্রাইবার অনেক বেশি। এটা যদি আমরা জাস্ট দেখে আসি যে এটা সাবস্ক্রাইবার কত, এখানে কত সাবস্ক্রাইবার দেখেন তো,
শুধু 600 না, 613K, মানে কি 6,13,000, 6,13,000 তার সাবস্ক্রাইবার, মাত্র 214টা ভিডিও নিয়ে। কিন্তু এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে কিডস লার্ন অ্যান্ড গ্রো, এটা হচ্ছে এই নামে, আর এটা হচ্ছে শুধু কিডস এডুকেশন টিভি নামে, ঠিক আছে। আর আমরা কি সার্চ দিচ্ছি, কিডস এডুকেশন, তাহলে সব রিলেটেডের মধ্যে এইটা একটু বেশি ম্যাচ খাচ্ছে, তাই না? তার মানে কি আমাদের এটা কিন্তু কম্পিউটার, আমার মেইন কম্পিউটার কে, এইটা এ আমার হচ্ছে মেইন কম্পিউটার। তার মানে কি আমার কিন্তু এই কিন্তু কম্পিউটার না, আমার কম্পিউটারকে এই টিভিটা, মানে কি কিডস এডুকেশন টিভি। এখন আমি খুলবো কিডস এডুকেশন নামে, আর কিছু খুলবো না। আর এখানে কি আছে, কিডস এডুকেশন টিভি নামে। এখন তাহলে আমরা নিচে যাই, এই যে কিন্তু আরেকটা কিড এডুকেশন আছে না, এটা সাবস্ক্রাইব করো মাত্র 37টা। সে কিন্তু কোনো কাজ করে না, সে হয়তো ভিডিও দেখে বেড়ায়, এরকম কিছু আর কি। যাই হোক, তো আইটি নিচে যাই, এখানে কি আছে, কিডস টিভি এডুকেশন। তার মানে কি এখানে এরকম সিমিলার কিন্তু শুধুমাত্র আমরা এটাই দেখতে পাচ্ছি, কিন্তু এও কিন্তু আমার একটা কম্পিটিটর, কিন্তু একে হারানো কিন্তু অনেক ইজি আমার ক্ষেত্রে, কারণ এখানে মাত্র 37টা সাবস্ক্রাইবার। সে কিন্তু কোনো কিছু করে, দেখেন তো, আমরা দেখে আসি চ্যানেলটা বেশি কোনো কাজ করতেছে কিনা। আমরা যদি এখানে যাই, আমরা দেখতে পাবো যে এখানে তার 37টা সাবস্ক্রাইবার, সে মোটামুটি কাজ শুরু করছে আর কি। নতুন চ্যানেল, মাত্র এখানে কয়টা ভিউ, 39টা ভিউ, 103টা ভিউ, 38টা ভিউ, ঠিক আছে। ভিডিও কয়টা আসছে দেখি, ভিডিও যদি যাই, মোড়ে ক্লিক করি, মোড়ে ক্লিক করবো, মাত্র 13টা ভিডিও, সাবস্ক্রাইবার কত, 37টা। সে নেপাল থেকে শুরু করছে, কত জয়েন করছে 2023-এ, বাট 23-এ জয়েন করার পর চ্যানেল হয়তো খুলে রাখছিল, কাজ শুরু করে নাই। এবার আসি প্রথম যে ভিডিওটা সে কবে আপলোড করছে। প্রথম ভিডিওটা সে আপলোড করছে 1 বছর আগে। 1 বছর আগের কয় তারিখে, 1 বছর আগের সে এই ভিডিওটা প্রথম আপলোড করছে, এই যে কয় তারিখ বলেন তো, 8 ডিসেম্বর 2023, মানে কি 24-এর কাছাকাছি, মানে কি এক মাস আগে, তাই না, মানে 23-এর লাস্টে। তাহলে দেখতে পাচ্ছি এখানে বয়স কিন্তু প্রায় 1.5 বছরের কাছাকাছি। এই সে মোটামুটি টুকটাক ভিডিও আপলোড করে, হয়তো সিরিয়াসভাবে কোনো কিছু করে না, বাট তার মোটামুটি কম্পিউটার। তাহলে আমার কম্পিউটার কারা, আমার কম্পিউটার এখানে দেখতে পাচ্ছি, কম্পিউটার এ আমার কম্পিউটার, আর হচ্ছে প্রথম যে সে আমার কম্পিউটার, একটা পেজের মধ্যে, তাই না, বা টপ পেজের মধ্যে, বা প্রথম পেজের মধ্যে আমার কম্পিউটার কয়জন, 2 জন, এ একজন আর হচ্ছে এ একজন। এই দুজনকে হারানো কি, যদি আমি চাই যে আমি এই দুজনকে টপকে আমারটা আরো আগে নিয়ে যাব, তাহলে কি পারবো না? আমি যখন জানতে পারলাম যে আমার 2 জন কম্পিটিটর, তাহলে আমার কি করতে হবে, ওদের চ্যানেলে যা যা আছে আমার তার থেকে বেটার কিছু বানাতে হবে। এইটা জানাটাই হচ্ছে আমার মেইন ফ্যাক্ট, ঠিক আছে, এটা জানাটাই হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। তার মানে আমরা কি বুঝতে পারছি যে মেইনলি আমরা যখন ইউটিউব চ্যানেল খুলবো, চ্যানেল নাম যে যা তা দিয়ে দিলে হয় না। এখানে একটা ব্যাপার একটু দেখতে হয় যে ইউটিউবে আমার এই নামে অন্য কেউ কিছু করতেছে কিনা, বা আমার এই নামে কারা কি করতেছে। তার মানে তো আমি আইডিয়া পেয়ে যাবো আমার কি করতে হবে আর কি করতে হবে না। আমি যদি এতটুকু যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমার পথটা সহজ হয়ে যায়। যারা মোটামুটি ইউটিউব নিয়ে কাজ করে, তারা কিন্তু মোটামুটি কম্পিটিটর অ্যানালাইসিসটাই কিন্তু মেইনলি বেশি করে। এই যে মনে করেন সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকে, সারাদিন ইউটিউবে কোথায় কি করতেছে, কি এগুলো কি মানে শুধু করে। তারা কি করে, আমার যে কম্পিটিটর বা আমার নিশের যে কম্পিটিটর, তাদেরকে প্রতিনিয়ত ফলো করছে, প্রতিনিয়ত ফলো করে রাখতেছে যে তারা কি করতেছে, আমাকে এখন কি করতে হবে। এভাবেই তারা র্যাঙ্কিং ওঠে। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে মোটামুটি যদি এটা বুঝলাম যে আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হলে আমাদের কি করতে হবে, নিশেষটা সিমিলার হইতে হবে এবং আমাদের কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। তাহলে এখানে আমাদের কি নিশের সাথে কি করতে হবে বলেন তো, কম্পিটিটর অ্যানালাইসিস। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি, ধরেন আজকে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, খুলে ওইটাকে অপটিমাইজ করব, অপটিমাইজ করে একে একে সব কিছুই, এখানে এটার সাথে আরও অনেক কিছু অ্যাড হবে, ডিটেলস অনেক কিছু আছে যেগুলো আমরা বলবো, বাট এই দুইটা জাস্ট আমি আপনাকে প্রথম স্টেজে আলোচনা করলাম। এবার আসি, আমরা ধরেন
আপনাদের একটা যে কেউ একজন বলেন বা যার ইউটিউব নিয়ে কাজ করব, যার এরকম ইচ্ছা আছে, এরকম একটা জিমেল বলবেন, আমরা জিমেল দিয়ে আমরা এখন ইউটিউব খুলবো। বলেন কে আছে? হ্যাঁ, কারণ নাই? এরকম কারো আছে যে বা এরকম কেউ কি এরকম কেউ কি এখানে আছে যে আমি ভাবছিলাম যে স্যার আমি খুলবো, ওই জন্য একটা জিমেল খুলছিলাম? জিমেল আছে? কি নাম আছে? এখন আপনি কি খুলতে যাচ্ছেন বলেন তো, মানে কি নিয়ে কাজ করবেন বলেন? বাঘ হরিং এর? এটা কারা দেখবে আপনার, মানে অডিয়েন্স কারা? আগে আপনাকে অডিয়েন্স কারা সেটা ভাবতে হবে। অডিয়েন্স কি ছোট বাচ্চারা নাকি বড়রা নাকি বুড়ারা নাকি? যদি কিডস হয়, কিডস এর ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা রেগুলেশন আছে। কারণ শুধুমাত্র ভিডিও যারা মানে বাচ্চারা যে বাচ্চারা যে ভিডিওগুলো আছে, আমি বাচ্চাদের ভিডিওর জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে ফেসবুক কিডস, ঠিক আছে, বা ইউটিউব কিডস। আচ্ছা, এখন আপনি জানিয়ে কাজ করবেন সেটা বুঝে আচ্ছা, আমরা অত কঠিন না, আমরা সহজভাবে দেখি। হ্যাঁ, সহজভাবে দেখলে আমরা ডে বাই ডে ওটা ইনক্রিজ করতে পারবো। তাহলে আমরা চলে যাই, ধরেন আমরা আজকে আপনাদের ক্যালকুলেটর নিয়ে খুলবো না, আমরা জাস্ট নর্মালি একটা ইউটিউব চ্যানেলে দেখবো, দেখে কি কি করতে হবে সেটা আমরা বুঝবো, ঠিক আছে? ধরেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ধরেন, বা আপনাদের যে ভিডিওগুলো আমি আপলোড করি বা যেখানে আমি দেই, এই চ্যানেলটা নিয়ে আজকে আমরা একটু বসবো। ধরেন আমাদের সময় পেলে যাক বসছি আজকে। তাহলে আমার যদি ইউটিউব দিয়ে কাজ করতে হয়, সর্বপ্রথম আমাকে কি করতে হয়? সর্বপ্রথম হচ্ছে আমাকে একটা চ্যানেল খুলতে হয়। চ্যানেল খুলতে হয় কীভাবে? আমরা সর্বপ্রথম এখানে এটা দিয়ে হবে না, এটা তো খোলা অলরেডি। আচ্ছা, ধরেন আমরা নতুন একটা জিমেইল খুলবো আজকে। জিমেইল খুলে আপনার ওইটা দিয়ে ফেসবুক বা ইউটিউব অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? তাহলে কি করতে হবে বলেন তো? জিমেইল খুলতে পারি আমরা? জিমেইল তো সোজা নাকি? আচ্ছা, জিমেইল অ্যাকাউন্টে গেলাম, জিমেইল অ্যাকাউন্টে যাই সাইন ইন করলাম, সাইন ইন করে আমরা 2 মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তাই না? এবার দেখেন এখানে ক্রিয়েটে যে আমাদের কি করতে হবে দেখেন তো, ফর মাই পার্সোনাল, ফর মাই চাইল্ড নাকি ফর ওয়ার্ক অ্যান্ড মাই বিজনেস? না, চাইল্ড। চাইল্ড কেন? আচ্ছা, চাইল্ডে খুলতে পারেন আপনি, সমস্যা নেই, আপনার যদি প্রয়োজন হয় সেটা খুলতে পারেন। বাট যখন আমরা কোনো কিছু খুলবো তখন কাজ বা বিজনেসের জন্য খোলাটাই বেটার হবে। হ্যাঁ, আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা আপনার হইতে হবে জিমেইলের সাথে রিলেটেড, বা আপনি যা নিয়ে কাজ করবেন, যা নিয়ে ইউটিউব খুলবেন সেটা এই জিমেইল অ্যাকাউন্টের নামে থাকতে হবে। এটা হলে সোজা হবে আপনার জন্য। আচ্ছা দেখেন এখানে যদি বিজনেসে ক্লিক করে কি বলছে, প্রফেশনাল ইমেইল সার্চ অ্যান্ড, এই যে দেখেন এরকম হয়। তার মানে কি আমাকে লাগবে জাস্ট ফর ইউ, আর এটা ট্রাই গুগল ওয়ার্ক প্লেস। বিজনেসের নাম কি বলেন তো, কি দিতে পারি আমরা? ধরেন আজকে আমরা একটা জিমেইল খুলবো, জিমেইল খুলে আমরা এটার উপর একটা ইউটিউব চ্যানেল খুলবো। বলেন কি নিয়ে শুরু করবো আমরা? আপনারটা খুলবো, ওকে ফাইন। না, আপনার আগে এটা হচ্ছে আপনার নামে মানে ইউটিউবে যে আপনার চ্যানেলের নাম হবে সেটা রিলেটেড হতে হবে। বলেন কি নাম দেবো বলেন? ব্যক্তির নাম আসবে বাট চ্যানেলের নামটা ভিন্ন হবে। বাট আপনি চাইলে চ্যানেলের যে নামটা হবে সেটার উপরে জিমেইল খুলতে পারেন। হ্যাঁ, ধরেন আপনার পার্সোনাল আপনি খুললেন, আপনার নাম দেবেন, এখানে কি নাম দেবেন বলেন তো? বা আপনি চান আপনার নাম ইউজ করবেন না, নাম দিলেন এর রোল, আপনি শুধুমাত্র আপনার চ্যানেলের যে নামটা হবে সেটার উপর জিমেইল খুললেন। না, নিজের নাম খোলা যাবে না, নিজের নাম খুললে এটা ভালো অপটিমাইজ যাবে না। বলেন কি নাম খুলবে বলেন, মানে চ্যানেল খুলবে কি নামে সেটা বলেন, আইডিয়া করেন, সাজেশন দেন আপনার এতগুলো মানুষজন। আচ্ছা ধরেন আমরা কিড নিয়েই খুলবো, ঠিক আছে, যেহেতু বাচ্চাদের ব্যাপার তাহলে কিড নিয়েই খুলবো। ওকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি যে
কিডস কিডস ফ্যাক্টরি হয়, কিডস ফ্যাক্টরি, হ্যাঁ নামগুলো ইন্টারেস্টিং দিতে হবে, না হলে মানুষ খাবে না, ঠিক আছে? খাওয়ার জন্য তাই লিখে কিডস ফ্যাক্টরি মানে কি, এটা খুলে প্রফেশনাল লুক লুক হবে আর কি, প্রফেশনাল লুকের জন্য আমরা এটা খুলি। আমি যখন কোনো কিছু কাজ করতে যাব, আমার যেহেতু অপশন আছে হাতে, তাহলে আমি কেন এভাবে খুলবো? আমি প্রফেশনালি খুলবো। আমি যেটা নতুন খুলবো সেটা নতুনভাবে সব কিছু শুরু করবো। আমি কেন আগের জিমেল, আমার পার্সোনাল জিমেল এগুলো টানবো? এগুলো টানলে তো আমার মনে করেন তাহলে এটা হজবরল হয়ে যাবে, ঠিক আছে? এটা যখন খুলবেন, এটা আপনি ভেরিফিকেশন করবেন, আপনার নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আইডি কার্ড দিয়ে করবেন, তখন আপনি ওইটাই করবেন, ঠিক আছে? তাহলে কি কিডস ফ্যাক্টরি না, ফ্যাক্টরি হয়েছে? দিলাম কিডস ফ্যাক্টরি। বলেন এবার কিডস ফ্যাক্টরি, আমি এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, যেটা ধরেন 16 ডিসেম্বর দিই, তাই না? বলেন আপনার রিয়েল দেন, আপনার ডেট অফ বার্থ বলেন, এটা আপনার মনে রাখার জন্য, ঠিক আছে? ধরেন আপনার বার্থডে বলেন, বা ভোটার আইডি কার্ডে যে ইয়েটা ওইটা 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 বলেন। 15ই জুন না? ওকে, জুন দিয়ে দিলাম 15। ইয়ার কত? 1-10 না 1989, ঠিক আছে? আচ্ছা, জেন্ডার দিলেন আপনার এখানে ফিমেলে দিলেন আপনার ফ্রেন্ড, নো প্রবলেম। আসছে কোনটা বলেন? কিডস ফ্যাক্টরি 35 আছে, তাই না? এটা অ্যাভেলেবল আছে, ওকে এটাই দিলাম। পাসওয়ার্ড আমি দিয়ে নিই, আপনি পরে চেঞ্জ করে নিন, ঠিক আছে? তার পাসওয়ার্ড কি দেবে বলেন? দিলাম হচ্ছে KIDS, কিডস 1 2 3 4, ঠিক আছে? KIDS, কিডস 1 2 3 4। এই যে দেখেন, ক্লিয়ার? আচ্ছা, এটা পরে আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? নেক্সটে ক্লিক করলাম, কি বলছে? এটা নেবে না। এবার কি করতে হবে? কেটা বড়তে দিই না, কেটা বড়তে দিয়ে দেখি নেয় নাকি। এখানে @ দিয়ে দিই। এখানে কি বলতে তো, চুজ এ স্ট্রঙ্গার পাসওয়ার্ড, ট্রাই এ মিক্স অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। এটা তো নিতে পারে, নিয়ে নিস, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি হচ্ছে এটা কি করবেন? এখানে বলছে স্ক্যানার, এটা আপনার ফোন দিয়ে আপনি স্ক্যান করেন। জিমেলে ঢুকে লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে স্ক্যান করবেন। কি বলছে? ওপেন ইউর ক্যামেরা, স্ক্যান দ্য কোড অ্যান্ড ট্যাপ দ্য লিঙ্ক। এটা স্ক্যান করলে একটা কোড পাবেন, কোডে আপনি লগ ইন করবেন। কি নাই? এমবি নাই? এই যে দেখেন, আপনার বাধায় ফেলছেন আপনি। এই দেখেন, আমি বারকোড স্ক্যানারে গেলাম, যা সেটা স্ক্যান করব। স্ক্যান করলে কি আসবে? এই যে কোড আসছে, এই কোডটা আপনাকে পাঠাচ্ছি। এই কোডের উপর এমবি নাই, দিলেন তো শেষ করে। হ্যাঁ, এটাই বলতেছি, এই জন্য আপনারটা হলে ভালো হতো। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে আমরা এটা করবো, ঠিক আছে? যেটা করবো আমরা আজকে, আমরা যেটা যেটা আমাদের জানার দরকার সেটা আমরা জানি।
হ্যাঁ ইউটিউব চ্যানেল এটা আমরা নেক্সট ক্লাসেই করবো। আমরা জাস্ট এখন হচ্ছে অপশনগুলো সম্বন্ধে জানবো, ঠিক আছে? আমরা নেক্সটে একটা জিমেল আমি খুলে রাখবো, ওইটা বেস করে আপনাদেরকে কী অপটিমাইজ করতে হবে সেটা দেখাই দেবো, ঠিক আছে? আজকে জাস্ট আমরা যেভাবেগুলো আমাদের লাগবে সেটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? দেখেন তাহলে প্রথমে আমাদের কি লাগবে? জিমেল অ্যাকাউন্ট। জিমেল অ্যাকাউন্টের নিশ লাগবে, নিশ রিলেটেড হতে হবে কি জিমেল অ্যাকাউন্ট। তারপরে কী করতে হবে? কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। কম্পিউটার অ্যানালাইসিস কীভাবে করে? সেমভাবে আমরা চ্যানেল সার্চ করবো, চ্যানেল সার্চ করে দেখবো আমাদের কম্পিউটার কে, কম্পিউটার বেস করে তাদের লিঙ্কগুলো, চ্যানেলের লিঙ্কগুলো কপি করে আমি নোট করে রেখে দেবো, ঠিক আছে? এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমার প্রোফাইল পিকচার লাগবে। প্রোফাইল পিকচার কীভাবে ক্রিয়েট করবো? ধরেন আপনার নিশ অনুসারে আপনি একটা প্রোফাইল পিকচার বানাবেন, পারবেন না? আচ্ছা এখানে 2টা ব্যাপার, একটা হচ্ছে আপনি ক্যানভা দিয়ে বানাতে পারেন, আর আপনি চাইলে প্রফেশনালভাবে ফটোশপ দিয়ে বা ডিজাইনার দিয়ে আপনি চাইলে সুন্দরভাবে লোগো তৈরি করতে পারেন, যেটা আপনার ইউটিউবের জন্য পারফেক্টভাবে ওটা বসবে এরকম। 3 নাম্বার হচ্ছে ব্যানারটা ক্রিয়েট করবো। ব্যানারটা কীরকম হয়? ব্যানারটা হয় হচ্ছে আপনার যখন আপনি ধরেন আমি এখানে ধরেন আমার একটা চ্যানেলে যাই, এখানে যে যদি আমি দেখাই, আচ্ছা দেখেন আমি একটা মোটামুটি ইউটিউব চ্যানেলে সাইন ইন করে নিছি। সাইন ইন করে আমাদের চ্যানেলে চলে যাই। দেখেন চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন হচ্ছে এরকম ইন্টারফেস, এই যে ভিউ চ্যানেল। কীভাবে যাবো? প্রথমে ইউটিউবে যাওয়া, ইউটিউব যে এখানে ভিউ চ্যানেল করবো। ভিউ চ্যানেল করলে আপনাদের যদি জিমেল অ্যাকাউন্টে কোনো চ্যানেল খোলা থাকে তাহলে এখানে চ্যানেলে শো করবে, ঠিক আছে? এখন এই চ্যানেলটা কবে খোলা হয়েছে? দেখেন আমার চ্যানেল খোলা হয়েছে হচ্ছে 27শে জুলাই, মানে কি 1 মাসও হয় নাই, মানে যে আপনাদের প্রথম ক্লাস শুরু করছি সেদিন এই চ্যানেলটা খোলা হয়েছে, ঠিক আছে? 27শে জুলাই 2025। সাবস্ক্রাইবার কত? 17 জন, মানে আপনারা যে যত 17 জন স্টুডেন্ট আছেন তারা সাবস্ক্রাইব করছেন। ওকে, ভিডিও করে আছে 10টা ভিডিও, ভিউ কত? 423। আচ্ছা এবার আসি এখানে জাস্ট নর্মাল আমি কি দিয়েছি? ডেসক্রিপশন দিয়েছি না? দেখেন এখন প্রথমে চ্যানেল খুলতে গেলে আপনাদেরকে এটা মাথায় রাখবে যে আমার চ্যানেলের যে অপশনগুলো সেটা আমার কী কাজে লাগবে। তাহলে অ্যাট ফার্স্ট অপটিমাইজেশন সব কিছু করার পর আমার যে প্রথম যে অপশনগুলো আছে সেগুলো আমি দেখবো। দেখেন একটা চ্যানেলের মেন যে পার্টটা বা একটা চ্যানেলের মেন যে অপশনগুলো সেটা সম্বন্ধে আমরা যদি জানতে চাই তাহলে কী করতে হবে? আমাকে করতে হবে কাস্টম চ্যানেলে। কাস্টম চ্যানেলে ক্লিক করলে আমার কোথায় নিয়ে যাবে? স্টুডিও, তাই না? স্টুডিওতে যাওয়ার পর আমার এখানে কি পাবেন? চ্যানেল ডেসক্রিপশন বা চ্যানেল কাস্টমাইজেশন বা কাস্টমাইজেশন। আমাদের আজকে মেইন টপিকটা ছিল কি? চ্যানেল অপটিমাইজেশন। ক্রিয়েট করার পর অপটিমাইজেশন করবো, অপটিমাইজেশন করার পর কাস্টমাইজেশন করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে কাস্টমাইজেশনটা আমরা এখন ক্লিয়ার করবো। দেখেন প্রথমে কি চাইছে? একটা ব্যানার চাইছে। ব্যানারটা কি হইতে হবে? দেখেন দিস ইজ ইমেজ অ্যাপিয়ার অন ইউর টপ অন ইউর চ্যানেল। আমাদের এই চ্যানেলের জন্য উপরে এরকম একটা ব্যানার দিতে হবে, যেটা আমাদের চ্যানেলের প্রথম ইন্টারফেস। হ্যাঁ তাহলে এই যে চ্যানেলটা, এই চ্যানেলের ব্যানারটা কীভাবে বানাবো আমরা? কই থেকে বানাতে পারি বলুন আপনারা? ওকে আচ্ছা ক্যানভায় চলে যাই। আচ্ছা ক্যানভায় যে সর্বপ্রথম আপনি পাবেন কি? এখানে সার্চ দেবেন হচ্ছে ইউটিউব ব্যানার, তাই না? ব্যানার না? আমরা ব্যানার বানাবো। আচ্ছা BNANN ব্যানার। ব্যানার সার্চ দিলে আপনি পাবেন হচ্ছে ইউটিউবের যে সাইজ আছে সাইজ অনুসারে আপনি ব্যানার পাবেন। এখানে সাইজ দিয়ে আছে কত বলেন? 2048x1152। আচ্ছা এখানে 2048x1152 আমরা এখানে কী করতে হবে? যাইতে হবে হচ্ছে আপনার এই সাইজগুলা সবগুলো কিন্তু আপনার ওই সাইজে করা। এখন আপনি চাচ্ছেন যে আপনি কাস্টম করে বানাবেন। কাস্টম করে বানাতে গেলে কী করতে হয়? ব্যাকে গেলাম, ব্যাকে যে এখানে নিচে যাব বা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যে আমাদের এখানে
এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে সাইজগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু মোটামুটি অ্যাকচুয়াল এই সাইজে দেওয়া। কত? 2048/1052। এখন আমি এখান থেকে যে কোনো একটা এটা সিলেক্ট করলাম, ধরেন সার্চ দিতে হবে। আচ্ছা দিলাম সার্চ, কি সার্চ দেবো? ইউটিউব, ইউটিউব ব্যানার, তাই না? এই যে ব্যানার, সেম সাইজ, ঠিক আছে। এখন এখান থেকে আমরা চাইলে কাস্টমাইজ করে বানাইতে পারি, আবার আমরা চাইলে নিজেরা সুন্দর করে অন্যভাবে করতে পারি, বাট এটা আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনার এই যে চ্যানেলের ব্যানারটা, এই ব্যানারটা আপনার হইতে হবে কত বলেন? সাইজ কত? এই হচ্ছে সাইজ, কত পিক্সেল, তাই না? অ্যাট লাস্ট 6 MB, মানে কি 6 MBর মধ্যে আপনার এই ফাইলটা হইতে হবে, ঠিক আছে। এই যে পেয়েছি, এই হচ্ছে আপনার সাইজ। এই পিক্সেলের মধ্যে 6 MB হচ্ছে লেস দেন, মানে কি বা লাস্ট দেন 6 MBর মধ্যে আপনার এই ব্যানারটা হইতে হবে। এবার আসি ডেসক্রিপশন। আর প্রোফাইল পিকচারটা কত দিতে হবে বলেন? প্রোফাইল পিকচার, তাহলে প্রোফাইল পিকচার যদি দেখতে চাই তাহলে এখানে কি করতে হবে? আমাকে আবার এখানে যাইতে হবে, যে এখানে প্রোফাইল পিকচার দেখতে হবে কত? 98/98 পিক্সেল। কত MBর মধ্যে? 4 MBর মধ্যে। এটা কপি করলাম, নিয়ে আমরা এখানে বসাই দিলাম। তাহলে পাচ্ছি কত আমরা? প্রোফাইল পিকচার পাইলাম হচ্ছে 98/98 পিক্সেল, আর ব্যানার পাইলাম কত? 248/1152 পিক্সেল। ওকে, তাহলে আমাদের কিন্তু এই পিক্সেলের মধ্যে আমাদের, এখন আমি যদি চাই যে স্যার, আপনি যদি বলেন যে স্যার শুধুমাত্র ক্যানভা থেকে বানানো যায়, এই সাইজটা আমরা যে উল্লেখ করলাম, এটা কেন উল্লেখ করলাম? যারা প্রফেশনাল, যারা সাধারণত কাজ করে, তারা কিন্তু ক্যানভা দিয়ে করে না। ক্যানভা দিয়ে হয়তো আপনার জাস্ট নর্মালি একটা টেমপ্লেট তৈরি করা যায়। আর যে বড় ভাই হয়তো গ্রাফিক ডিজাইনের কোর্স করতে, বড় ভাই জানে যারা প্রফেশনাল কাজ করে তারা কী দিয়ে কাজ করে? ইলাস্ট্রেটর, ফটোশপ। তাহলে এইটার জন্য আমাদের এই সাইজগুলো জানা প্রয়োজন, প্রয়োজন না? যখন আপনি ফটোশপে কাজ করতে যাবেন, একটা ফাইল রেন্ডার দিবেন বা ফাইল কাস্টম করবেন, তখন আপনার এই সাইজগুলো জানা থাকতে হবে। আপনি যদি এই সাইজ না জানেন তাহলে আপনার পিকচার বানায় আপনি কোনো লাভ হবে না। লাভ হবে? হবে না। আচ্ছা, তাহলে এই সাইজগুলো আপনাকে জানতে হবে। এটা কিসে করতে হবে? পিক্সেলে করতে হবে। এত পিক্সেলে কনভার্ট করে কাজ করতে হবে। আচ্ছা, তারপর 3 নাম্বারে কি আছে এখানে বলেন তো? ডেসক্রিপশন, তাই না? এই ডেসক্রিপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন ডেসক্রিপশনের কথা যদি আপনি বলেন, তাহলে ডেসক্রিপশনটা মূলত কি জন্য, বা ডেসক্রিপশন কি কাজে লাগে বলেন তো? বা ডেসক্রিপশন কি বলেন, সেটা বলুন। ডেসক্রিপশন কি মূলত? আমার চ্যানেলে যে ডেসক্রিপশন আছে, ধরেন এইটা ডেসক্রিপশন আমার চ্যানেলের, এই যে এইটা আমার চ্যানেলের ডেসক্রিপশন। এই চ্যানেল এটা মূলত কি, বা এখানে সাধারণত কি দেয়, কি লিখতে হয়? আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা হচ্ছে এমন হতে হবে, আমি যে রিলেটেড ভিডিও বানাই, বা আমি যে নিশ নিয়ে কাজ করি, বা আমার চ্যানেল আসলে আমার যে ভিউয়াররা আছে বা আমার যে অডিয়েন্সরা আছে, তারা কি টাইপের ভিডিও পাবে, সেই রিলেটেড আমাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। সেটা কত ওয়ার্ডের মধ্যে হতে হবে বলেন তো স্যার? যদি আমি চাই কত ওয়ার্ডের মধ্যে হবে, তাহলে জাস্ট এখানে আমাদের ডেসক্রিপশন আছে, দেখেন এই যে 1000 ওয়ার্ড। আমি লিখছি কত ওয়ার্ডের মধ্যে? 578। বাট আমি চাইলে 1000 ওয়ার্ডের মধ্যে দিতে পারি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি এখানে যা দিচ্ছি এটা পারফেক্ট না, এটা জাস্ট নর্মালি দিচ্ছি আমি। কিন্তু 1000 ওয়ার্ডের মধ্যে আপনি যতগুলো ওয়ার্ড কাউন্ট করবেন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনার চ্যানেলের জন্য, চ্যানেলের হয়ে কাজ করবে। মানে আপনি যদি লেখেন যে ওই আইটাও কিন্তু চ্যানেলের হয়েও কাজ করবে। তার মানে আপনাকে ডেসক্রিপশনটা এমনভাবে তৈরি করতে হবে, এমন কিওয়ার্ড দিয়ে সাজাইতে হবে, এমন কিছু ওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো আপনার নিশের সাথে 100-100 মেলে এবং 100-100 ওইটা যায়। ঠিক আছে, তাহলে আমরা ডেসক্রিপশনটা কতর মধ্যে সেট করব বলেন স্যার? 1000 ওয়ার্ড, তাই না? 1000 ওয়ার্ড পাইছি। এবার কি আছে? রিলেভেন্ট কিওয়ার্ড। রিলেভেন্ট মানে কি বলেন তো? সম্পর্কিত বা সম্পর্কিত কিওয়ার্ড। এখানে সম্পর্কিত কোন বড় হয়েছে, কারণ আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের রিলেটেড, মানে কি সম্পৃক্ত, বা ওই
ওটার সাথে ম্যাচ রেখে আপনার এখানে কি দিতে হবে, কিওয়ার্ড। এখানে কিওয়ার্ডটা মূলত কি বলেন তো, একজন বলেন কিওয়ার্ডটা কি, বা কিওয়ার্ডটা কোথায় গেলে কিওয়ার্ডটা পাইতে পারি, বা কোথায় কিওয়ার্ড দিতে হয়। কিওয়ার্ডটা মূলত হচ্ছে আমার যে চ্যানেল আছে, চ্যানেলের হচ্ছে যে বিষয়, সে বিষয়ের কিছু একটা লিস্ট। এই লিস্টটা আমার চ্যানেলে থাকা মানে আমার ভিউয়ার বা আমার অডিয়েন্স যারা আমাকে সার্চ করবে বা যারা যে রিলেটেড নিয়ে সার্চ করবে, তখন ওই রিলেটেড লিস্ট যদি আমার চ্যানেলে কিওয়ার্ড হিসেবে দেওয়া থাকে, আমার ভিডিওগুলো তাদের কাছে যাবে। এটাই হচ্ছে কিওয়ার্ডের মূল উদ্দেশ্য, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ডটা কোথায় দেবো বলেন তো? কিওয়ার্ড দিব হচ্ছে আমরা মূলত এখানে যাব কন্টেন্ট। তাহলে প্রথমে ড্যাশবোর্ডটা যাই। দেখেন ড্যাশবোর্ডটা আমরা অ্যানালাইসিস করলে কি পাবো? ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো হচ্ছে মূলত এই যে অপশনগুলো প্রত্যেকটা ওয়ার্ডের আমরা কাজ জানবো আজকে, ঠিক আছে? ড্যাশবোর্ড দেখেন, ড্যাশবোর্ডে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে কি বলছে, চ্যানেল ড্যাশবোর্ড, তাই না? চ্যানেল ড্যাশবোর্ডে কি বলছে, লেটেস্ট ভিডিও পারফরমেন্স, মানে সব থেকে ভালো ভিউ হয়েছে বা সব থেকে লেটেস্ট মানে কি, সর্বশেষ যেটা আপলোড হয়েছে সেটার পারফরমেন্স এখানে শো করতেছে। কয়জন দেখছে? আমি সর্বশেষ এই ভিডিওটা আপলোড করছি আপনাদের জন্য, আপনারা 26 জন এই ভিডিওটা দেখছেন, একজন কমেন্ট করছে, আবার কি করছে, 3 জন লাইক করছে। তাহলে দেখতে পাচ্ছি এই ভিডিওটার লেটেস্ট যে ভিডিওটা, মানে সর্বশেষ যে ভিডিওটা, সেটার পারফরমেন্স হচ্ছে আপনি ড্যাশবোর্ডের এখানে এসে পাবেন। তারপরে কি বলছে, নিউ অ্যাচিভমেন্ট, মানে প্রত্যেকটা ভিডিও যখন আমি চ্যানেলে আপলোড করব, ওইটা সব কিছু ইকুয়াল করে একটা অ্যাচিভমেন্ট হয়, সেটা হচ্ছে পিপুল আর লাভিং ইউর ভিডিও। আসলেও কি আমার ভিডিওগুলো কি মানুষ ভালোবেসে দেখতেছে বা পছন্দ করতেছে? তাহলে কি বলছে এখানে, ইউর হিন্ট 10 আওয়ার অফ ওয়াচ টাইম ওয়েল ডান, মানে কি অলমোস্ট আমার ভিডিও 10 ঘন্টা দেখে ফেলছে, ঠিক আছে? 10 ঘন্টা দেখে ফেলছে মানে কি ওয়েল ডান, মানে কি আমাকে সে শাবাশি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াচ টাইম 10 ঘন্টা পার হয়ে গেছে, মানে 10 ঘন্টা ওভার করে ফেলছে মানে আমার এই ভিডিওগুলো। ওকে, তাহলে এখানে নিউ অ্যাচিভমেন্টে কি পাইলাম, আমার এই যে ভিডিওগুলো আছে এই আচ্ছা, তাহলে ভিডিওগুলা আপনারা সবাই মিলে 10 ঘন্টা দেখছেন, 10 ঘন্টা দেখে এটার একটা নিউ অ্যাচিভমেন্ট দিচ্ছে আমাকে, কি বলছে, শাবাশি দিচ্ছে, বলছে ওয়েল ডান, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে এখানে নিউজ। এই নিউজটা মূলত কেন আসে বলেন তো? এবার এখানে যদি আমি নিচে যাই, দেখেন এখানে এই ভিডিওটার ড্যাশবোর্ডের কি বলছে, একটা র্যাঙ্কিং ভিউয়ার দিছে, র্যাঙ্কিং বাই 3, 10-এর মধ্যে 3 নম্বরে আছে এই র্যাঙ্কিংয়ে। এখানে যদি জাস্ট আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে কি একটা টপ রিসেন্ট ভিডিও আসছে না? রিসেন্ট ভিডিওর মধ্যে এটা কয় নম্বরে আছে, 3 নম্বরে আছে। আচ্ছা, তারপরে এখানে কি আসছে, ভিউ 26টা ভিউ হয়েছে, ইমপ্রেশন চেক আউট এরিয়া 2.2%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 6 মিনিট, মানে যে কোনো ভিউয়ারে আসছে কমপক্ষে 6 মিনিট এই ভিডিওটা দেখছে, দেখে তারপর যদি বিরক্ত লাগছে তখন চলে গেছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, বা তার কাজ থাকতে চলে গেছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে না, এখানে লাভের ব্যাপারটা এরকম না, লাভটা মূলত এখানে কি, এখানে আমার ভিউ দিয়ে হচ্ছে সবকিছু, ঠিক আছে? আর যদি বলেন ডাউনলোড করবে, ডাউনলোডের জন্য আলাদা একটা এস্টিমেট বাজেট হয়, ঠিক আছে? যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন আপনার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে ভাগ হবে। ভিউয়ের জন্য একটা এস্টিমেট, আবার ক্লিকের জন্য, লাইকের জন্য একটা এস্টিমেট, সর্বোচ্চ কমেন্টের জন্য একটা এস্টিমেট, কতজন ডাউনলোড করলো এটার জন্য একটা এস্টিমেট, কতজন ভিউ করলো, কতক্ষণ ধরে দেখলো এটার জন্য একটা এস্টিমেট। প্রত্যেকটা এস্টিমেট টান দিয়ে 1 মাসে একটা গড় হয়, গড় হয়ে তাহলে মনিটাইজেশন যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি এরকম গড় হয়, একটা ভিডিও আপনি 1 মাসে কতজন ভিউয়ার দেখছে ওইটার উপর এস্টিমেট করে আপনার যে ডলারটা হবে সেটা আপনাকে ইউটিউব পে করবে, ওই টাকাটা আপনাকে দেবে ইউটিউব, ঠিক আছে? এটা হচ্ছে মূলত ইউটিউবের আর্নিং। না, এটা আপনার মাসে মাসে আপনি দেবে যখন আপনি মনিটাইজেশন পাবেন। আপনার ফার্স্ট যে পেমেন্টটা সেটা হবে হচ্ছে আপনি 3 মাস টার্গেট দেবে না, আপনার যে ইউটিউব ভিডিওটা 3 মাসে টার্গেট দেবে, 3 মাসে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি পূরণ করতে পারেন আপনি মনিটাইজেশন পাবেন। পাওয়ার পর আপনার যে ওই মনিটাইজেশন পাওয়ার পর থেকে 1 মাস যে ভিউগুলো হবে বা টোটাল যে ভিউটা হবে ওইটার উপর
এস্টিমেট করে আপনাকে প্রথম পেমেন্ট হচ্ছে ইউটিউব আপনাকে পে করবে, ঠিক আছে, মোটিভেশন পাওয়ার পরে। এখন সেটা হইতে পারে প্রথম $100, হতে পারে $200, হতে পারে $300, এনি কাইন্ড অফ হইতে পারে। ওকে, না না আপনি, হ্যাঁ এটা হইতে পারে। এখন এটা আপনার প্ল্যানের উপর ডিপেন্ড করবে। আপনি যদি চান যে আমি চাচ্ছি যে আমি এখন যে ভিডিওটা বানাবো এটা 5 বছর পর পর্যন্ত চলবে, তাহলে আপনাকে ওইটা উদাহরণে ভাবতে হবে না, ভেবে তো আপনি ভিডিওটা বানাবেন। যখন আপনি বানাবেন তার মানে কি, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে। আপনি যে কোশ্চেনটা করছেন এটা গুড কোশ্চেন। এখানে অনেক রকমের ইউটিউবার আছে যারা দেখবেন অনেক অ্যাডভান্স ভিডিও বানায়। অ্যাডভান্স ভিডিও কেন বানায়? অ্যাডভান্স ভিডিও তো ওই জন্য বানায়, ধরেন আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা 1 বছর পর আরও মানুষজন এই টাইপের ভিডিও বানাবে, বাট আমি আজকে যে ভিডিওটা বানায় রাখতেছি এই ভিডিওটাই 1 বছর পর এমন হতে পারে যে এই ভিডিওটাই মানুষ খুঁজতেছে বা এই ভিডিওটাই মানুষ সার্চ করতেছে। এটা মূলত একটা রেশিওর মতো এরকম করে একা একা খেলে, ঠিক আছে, সার্চ যে রেশিওটা ইসের মতো আর কি, ওই যে কি বলে, হ্যাঁ ওইটার মতো করে ওঠানামা করে। তো সেক্ষেত্রে আপনার সার্চ ভলিউমের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা কিওয়ার্ড, প্রত্যেকটা জিনিস এরকম একটা টাইম পর পর ওইটা আপ হয় আবার ডাউনও হয়, ঠিক আছে। আজকে যে টপিকটা আপনার ডাউনে আছে ওই টপিকটা 2 মাস পরে এমন হাই হইতে পারে যেটা আপনার চিন্তার বাইরে। যখন আমরা কোনো ভিডিও ভাইরাল হয় ইউটিউবে বা অনেক ট্রেন্ডিংয়ে আসে, এই ট্রেন্ডিংটা কেন হয় বলেন তো? এই ট্রেন্ডিংটা হয় মূলত হচ্ছে আপনার এই সার্চ এসইও ফ্যাক্টরের জন্য। আপনি আজকে যে যেটা প্ল্যানিং দিয়ে কিওয়ার্ডগুলো সেট করে রাখবেন, এই কিওয়ার্ডগুলো 3 মাস পর 1 বছর পর যায় তারা আবার সার্চ করলে এই কিওয়ার্ডগুলোই পাবে, এবং যখন তারা ওইটা সার্চ করবে তখন আপনার ভিডিওগুলোই পাবে। এটাই মূলত হচ্ছে ইউটিউবের ইনভেস্ট। আমি আজকে যে কন্টেন্টগুলো বানাবো এটা 1 বছর পর যে ওইটা অ্যাসেট আকারে তৈরি হবে বা অ্যাসেট আকারে ওইটা মানুষকে পাবলিসিটি করবে, এবং অ্যাট আ টাইম পর দেখা যাচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো একটা ভিডিও যদি বাই চান্স ফাঁক করে বের হয়ে যদি মনে করেন ট্রেন্ডিংয়ে যাইতে পারে, আপনি সাকসেস, আপনার সাকসেসকে ধরতে পারবো না, বাট সেটা একটা ভিডিও। এই জন্য আমরা, হ্যাঁ এই জন্য আপনি ধরেন সারা বছর ধরে ভিডিও বানাবেন, 100টা 200টা ভিডিও বানাইছেন, তার মধ্যে যদি একটা ভিডিও কোনো ফাঁক করে বেরোতে পারে তাইলে মনে করেন আপনি সাকসেস, আপনাকে ঠেকা রাখতে পারবে না। ওই একটা ভিডিওর জন্য আপনার 100 ভিডিও, পুরো 100টা ভিডিও মনে করেন ভাইরাল হয়ে যাবে। ইউটিউব ফ্যাক্টরটা খুব একটা খুবই কি বলে খুবই চাহিদাপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। যদি আপনি কোনো একটা ভিডিও দিয়ে যদি আপনি বেরো যেতে পারেন, আপনার ওই ভিডিওর উপর ডিমান্ড করে বাকি ভিডিও আপনার অটোমেটিকলি তখন সার্চ ইঞ্জিনে কিসের উপর, হ্যাঁ অবশ্যই আছে। আমরা এই ধরনের কাজ করতে পারি। আপনার নিশের অভাব নাই, আপনার নিশ হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ইসলামিক মাইন্ডেড হন, আপনি যদি ভালো নিজের মতো তেলাওয়াত করতে পারেন, আপনি নিজে একটা ভিডিও খারাপ করে নিজে কোরআন তেলাওয়াত করলেন, আপনার ভয়েস চলতেছে, আপনি ওইটা ইউটিউবে দিলেন, হতে পারে না? বলতেছি কথার কথা। এখন আপনার মদিনা শরীফে যখন আমরা যাই, মক্কার কথা চিন্তা করি, মক্কায় তো আপনার ভিডিও হয় না, ডাইরেক্ট নামাজে লাইভ ভিডিও করে, ওইখানকার যে সুর, ওইখানে যে কণ্ঠ, এখানে যে নামাজটা পড়তেছে ওগুলো দেখলে মানুষের পড়ানটা জোড়া যায় না? এটা কেন করে? অবশ্যই এটা হচ্ছে মানুষের জন্য করে। বুঝিনি ওইটা, হ্যাঁ ডাউনলোড করে নেবে, আপনি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন না, আপনি অন্যের ভিডিও ইউজ করতে পারবেন না। হ্যাঁ যদি নিজে বানাতে চান তাহলে নিজে বানাবেন, বানায় সেটা আপলোড করবেন। আপনি অন্য কারোর যদি আপনার নির্দিষ্ট অ্যাক্টর থাকে বা নির্দিষ্ট যদি আপনার মানুষ থাকে, বাট ইউটিউব থেকে কোনো ভিডিও নিয়ে আপনি ওটা নিজে আপলোড করবেন না, এটা করতে যাবেন। এটা করলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, কপিরাইট আসবে। এই ধরেন আমার সাপোজ আমি এক্সাম্পল দিই, আমার এই যে এখান থেকে একটা ভিডিও আপনি ধরেন ডাউনলোড করছেন, ডাউনলোড করে আপনি নিজে যদি আপনি ওইটা নিয়ে যদি কাজ করেন, আপনি আপলোড করতে পারবেন, সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনি ধরা খাবেন কখন জানেন? আপনি ধরেন এটা নিয়ে আমার ভিডিও ডাইরেক্ট কপি মারতেছেন, কপি মেরে আপনার চ্যানেল ভরায় ফেলছেন, কোনো সমস্যা নাই। কিন্তু কপিরাইট খাবেন কখন? যখন আপনি আমার ভিডিও দিয়ে যখন মনিটাইজেশন পাইতে যাবেন, যখন আর্নিং এর ব্যাপারটা আসবে, তখন হচ্ছে আপনি কপিরাইট খাবেন, তখন ডাইরেক্ট আপনি কপিরাইট খাবেন। তখন আপনি কি বলবে যে এই ভিডিওটা তো আপনার না, এই ভয়েস তো আপনার না, এই ভিডিও তো আপনার না, অন্য একজন ইউজার এই ভিডিওগুলো আপলোড দিয়েছে। এটা কে জানে? ইউটিউব জানে। ইউটিউবের সে বড় সার্চ ইঞ্জিন মনে হয় নাই,
ইউটিউবের যদি একটা কন্টেন্ট যদি আপনি চুরি করেন, ওই ইউটিউবের বুঝে যাবে যে এটা আমার কন্টেন্ট। এটা আপনি যদি হাজারো অপটিমাইজ করেন, তাও এটা ইউটিউব বুঝবেই, ঠিক আছে? এটা হচ্ছে ইউটিউবের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এটা নিয়ে রিসার্চ করে করে ওরা দেখে যে আমার কন্টেন্ট কোনটা, আর ইউটিউবের কন্টেন্ট, ফেসবুকের কন্টেন্ট কোনটা, আর অন্যান্য প্ল্যাটফর্মের কন্টেন্ট কোনটা, এটা ওরা ভালো জানে। যাই হোক, আমার টপিকে যাই। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে ড্যাশবোর্ডে, তাই না? এবার যদি আমরা কন্টেন্টে যাই, কন্টেন্টে আমরা কি পাবো দেখেন। কন্টেন্টের যে আমরা পাবো হচ্ছে কন্টেন্টের এখানে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে? এখন আমি প্রথমে যদি ইন্সপাইরেশনে যাই, দেখেন ইন্সপাইরেশন মানে কি, এখানে একটা ট্যাব আছে, আমরা এখানে ভিডিওতে গেলে আমাদের ভিডিও পাই, মানে আমরা যে ভিডিওটা আপলোড করছি। এখন প্রথম যে একটা অপশন আছে এটা হচ্ছে আপডেট, দেখেন এটা হচ্ছে ইউটিউবের আপডেট। এই যে ইন্সপাইরেশন, প্রথমে ইন্সপাইরেশনটা কেন দেয় বলেন তো? এখানে ইন্সপাইরেশনটা এই জন্য দেয় যে এই যে অপশন আছে, ধরেন আমি ইউটিউব চ্যানেল খুঁজছি, আমি আইডিয়াই পাচ্ছি না যে আমি কি নিয়ে ভিডিও বানাবো, তাহলে ইউটিউব এখন আপনাকে এখানে এমন কিছু ইন্সপিরেশন ভিডিও দেবে যে আপনি যে নামে চ্যানেল খুঁজছেন বা যে নামে আপনি চ্যানেল বানাইছেন, এখন এই রিলেটেড অন্যান্য যারা ভিডিও বানাচ্ছে ওই রিলেটেড ভিডিওগুলো আপনার এখানে দেখাবে। দেখেন এখানে কি আছে, বিয়ন্ড অ্যালগরিদম, লিঙ্ক বিল্ডিং, নট ক্লিক। এই ভিডিওগুলো হচ্ছে এখন বর্তমানে ভালো চলতেছে, আপনাকে এগুলো দেখলে আপনি ইন্সপায়ার হবেন এইটার উপর ভিডিও বানাইতে। তার মানে ইউটিউবে আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি আমার ধরেন এখানে কি কি দিয়ে আমি ভিডিও আপলোড করছি, ফেসবুক ক্যাম্পেইন দিয়ে বা ফেসবুক পেজ দিয়ে, বা আজকে ধরেন আপনার ইউটিউব নিয়ে আমি কাজ করতেছি, ইউটিউবে ভিডিও যাবে আপনারা দেখবেন। এখন এটা আমি কি ইউটিউবে আপলোড করতেছি না, এখন আমি চাচ্ছি যে আমি এটা বাদে আরো ভিডিও বানাবো। এখন তাহলে এখন ইউটিউব আমাকে সার্চ করতেছে কি, এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখলে ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে কি বলতেছে, বিয়ন্ড অ্যান অ্যালগরিদম, লিঙ্ক বিল্ডিং কমিউনিটি, নট ক্লিক। আচ্ছা, নিচে গেলে দেখবেন এখানে আপনার একটা গাইডলাইন দিয়ে দেবে। তারা কি গাইডলাইন দিয়ে দেবে? এই যে স্মলেক্স টুইটার অ্যাকাউন্ট, এগুলো আপাতত ট্রেন্ডিংয়ে আছে, এগুলো নিয়ে আপনি কাজ করলে আপনার ভিডিওগুলো, আপনার চ্যানেলগুলো আরও আপার হবে। এখানে ইন্সপায়ার করে মানে কি, আপনাকে ইন্সপায়ার করতেছে আরও ভিডিও বানানোর জন্য। কি টপিকে, সেই টপিকগুলো আপনাকে এখানে সাজেস্ট করে দিচ্ছে। কি টপিক এখানে বলতেছে কি দেখেন তো, a deep dive into foresting, genuine connect beyond more algorithms, reach and presented. The focus is shifted from superficial engagement materials and crafted a loyal interactive audience. আচ্ছা, এখানে সে টপিক দিয়ে দিছে কি, টপিক দিয়ে দিছে হচ্ছে এই যে টপিক টাইটেল দেখেন, এখানে শো মোরে গেলে আপনি এই টপিকগুলো নিয়ে কাজ করতে পারবেন আজকের জন্য। এখানে কি বলছে, হাউ টু বিল্ড রিয়েল কমিউনিটি অন সোশ্যাল মিডিয়া, এগুলো মোটামুটি ট্রেন্ডিং, মানে কি এগুলো নিয়ে কাজ করলে আপনি মোটামুটি ভালো একটা র্যাঙ্কিং পাবেন। এটা আপনাকে ইউটিউব ইন্সপায়ার করতেছে। এখন আপনি এই রিলেটেড টিউটোরিয়াল বানাতে পারেন, এই রিলেটেড আপনার নিশ নিয়ে কাজ করতে পারেন, যা খুশি তাই নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। তো এইরকম সেম জিনিস হচ্ছে আপনার এই ইন্সপায়ারেশন। এই ইন্সপায়ারেশন অপশনটা মূলত কিসের জন্য, ইন্টারিয়র টপিক। এখানে কি বলছে, ধরেন ম্যাডাম বললো কি বললো, কিড নিয়ে কাজ করবেন, তাই না? ধরেন আপনার ধরেন এই চ্যানেলটা আপনার, এখন এখানে ইন্সপায়ারেশন অপশন আছে। এখন এখানে কি বলতেছে, ইন্টারিয়র টপিক। এখানে যদি আপনি লেখেন যে কিডস এডুকেশন, লেখে যাচ্ছে এখানে গেট সাজেস্ট, এখানে ক্লিক করলেন, ক্লিক করলে দেখেন আপনার এখানে সাজেশনে সব কিছু শো করতেছে। এই যে দেখেন, দ্য মনেস্ট্রি মেথড, হ্যান্ড অন লার্নিং, এইটার উপর আপনার এখানে এই টাইটেলগুলো এখানে শো করতেছে। আপনি এই টাইটেলগুলো নিয়ে কাজ করলে আপনার এই যে গেমার চেঞ্জার, ঠিক আছে, এই টাইটেলগুলো নিয়ে কাজ করলে বা এই যে ভিডিওগুলো নিয়ে কাজ করলে আপনি সাকসেস হবেন। এই টাইপের ভিডিও বানাবেন আপনি, মানে আপনাকে ইন্সপায়ার করতেছে এই টাইপের ভিডিওগুলো বানানোর জন্য। কি বলতেছে, একটা বাচ্চা খেলা করতেছে আর আপনার বাচ্চা ধরেন বাসায় খেলা করে, আপনি এরকম একটা ভিডিও করতে পারেন না? এটা হচ্ছে ইন্সপায়ার। এটাকে ইউটিউব নিজে বলতেছে যে আমার এই টাইপের ভিডিও যদি আপনি দিতে পারেন, আমি আপনার চ্যানেলটা হ্যাঁ। তাহলে এখানে কি বলছে, এগ, এটা কি এগ হাতে নিয়েছে, এই যে এগ খুলছে, এগুলা ইজি, এগুলা নর্মালি আপনি জাস্ট একটু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে ইন্সপায়ার হয়ে আমি ভিডিও বানাতে পারি। এরকমই যে দেখেন আরো এই যে আরো দুইটা রিলেটেড ভিডিও দিচ্ছে, আর এটা কি, এই যে আরেকটা, এগুলা কিন্তু জাস্ট নর্মাল ভিডিও যেগুলা। এই যে দেখেন একটা বাচ্চা খেলতেছে, এটার ভিডিও সে আমাকে সাজেস্ট করতেছে,
যে এরকম ভিডিও বানাইলে আপনি আপনার চ্যানেলকে দ্রুত মার্কেটিং করতে পারবেন বা আপার করতে পারবেন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এখানে যে একটা অপশন আছে আমি দেখলাম এটা ইনস্পায়ার করছে না। এই ইনস্পায়ার অপশনটা আমাদেরকে আমরা এখানে আমাদের টপিক সার্চ করলে আমরা যে রিলেটেড ভিডিওগুলো আসবে ওই রিলেটেড ভিডিওগুলো বানাবো, বানাইলে আমরা টপিকগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা গেল ইন্সপায়ারেশন। এবার আসে কি ভিডিও, মানে কি ভিডিও মানে কি আমি যে ভিডিওগুলো বানাইছি সেগুলো এখানে শো করতেছে। এখানে কি কি আছে, যে ভিডিওগুলো আমি বানাইছি এই ভিডিওগুলো এখানে পাবলিকলি দিছি নাকি প্রাইভেটলি দিছি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যে আপনি চাইলে এখানে প্রাইভেট করে দিতে পারবেন বা আনলিস্টে করে দিতে পারবেন, ঠিক আছে, এই অপশনটা আছে। আবার এটা কি শর্ট, আমি কিন্তু কোনো শর্ট আপলোড করি নাই। ইউটিউব শর্ট কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনার চ্যানেল গ্রোর ক্ষেত্রে ইউটিউব শর্ট যদি আপনি বানাতে পারেন তাহলে আপনার অতি দ্রুত আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বেশি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ছোটো ছোটো ভিডিও 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে আপনি হচ্ছে শর্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে হ্যাঁ আপনি চাইলে দেখেন, আমি যদি শর্টের কথা বলি, আপনি যে বলতেছেন যে আমি শর্ট কীভাবে তৈরি করবো, আমি যদি এখানে ইউটিউবে যাই, যে যদি দেখি, দেখেন আপনি ইউটিউব শর্ট দেখাবো, আপনি বলতেছেন না এডুকেশন টাইপের শর্ট আপনি পাবেন। ধরেন আমি যদি এখানে যাই, এখানে গেলে আপনি শর্টের অভাব পাবেন না, অনেক শর্ট পাবেন, ঠিক আছে। কই যাব, এই যে হোমে যাওয়ার পর এই যে শর্ট, এই শর্ট হচ্ছে টিকটকের মতো। এই যে দেখেন শর্ট কয় সেকেন্ড, ছোট ছোট শর্ট কয় সেকেন্ড দেখেন তো, এগুলোকে বলা হয় শর্ট, ঠিক আছে। এই যে নিচে দিলে আবার আর আসতেছে ছোট ছোট শর্ট, যে কোনো ভিডিও। এখন আপনি যাবেন শর্ট সার্চ করবেন, আপনি কি বললেন এডুকেশন, তাই না? দেখেন এডুকেশনের শর্টগুলো কেমন হয়। আমি এডুকেশনের সার্চ দিলাম, এই যে এডুকেশনের শর্টগুলো এরকম হয়। এই যে এইটা দেখেন, এটা কি বলছে, এটা বলছে এই যে ইনফরমেটিভ, ফিজিক্স, সেলফ স্টাডি এরকম হয়। একটা অ্যানিমেশন দিয়ে সে শর্ট দেখাচ্ছে। তো এরকম আপনার আবার এই যে দেখেন এখানে কি বলছে, একটা টিচার কথা বলতেছে যে কোনো একটা টপিক নিয়ে, সেই টপিকটা মোটামুটি কি হবে বা কিরকম হবে সেটা সে এখানে বলতেছে। কি নিয়ে বলতেছে, হয়তো ভয়েস নাই, বাট এখানে একটা ঝড় হয়েছিল বা কোনো একটা দুর্ঘটনা ঘটছিল, দুর্ঘটনা কে মারা গেছে বা কীভাবে মারা গেছে সেটা নিয়ে মোটামুটি আলোচনা করতেছে। তো এইগুলা শর্টগুলো হয় এই টাইপের। দেখেন এখানে কয় সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিটের মধ্যে সে শর্টটা ক্রিয়েট করছে। আবার নেক্সটে যাই, নেক্সটে গেলে দেখেন এই যে হোয়াট ইজ এডুকেশন, দেখেন এটা কয় সেকেন্ডের, এইটাও 12 সেকেন্ডের মাত্র। তো শর্টগুলো 12 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এর উপরে যায় না, বা সর্বোচ্চ 1 মিনিট। হ্যাঁ, কারণ অডিয়েন্স সাধারণত আপনার 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে বেশি দেয়, কারণ অডিয়েন্স একটা স্ক্রল করে। আপনি চেষ্টা করবেন হচ্ছে 20 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করতে। এই যে এডুকেশন ইয়াগুলো এরকম হয়, ধরেন আপনি একটা পেজ নিচ্ছেন, পেজের উপর ক্যামেরা সেট করছেন, এখানে আপনি লিখতেছেন যে এডুকেশনের মানেটা কি, এটা ভিডিও হয়ে যাচ্ছে। নর্মাল একটা ইউটিউবের থেকে একটা কোনো একটা টিউন লাগাই দিয়ে আপনি ভিডিও খাইয়ে দিলেন। আচ্ছা টিউনের ব্যাপারগুলো আসবো, আরও দেখাই, দেখেন। আচ্ছা আমরা চলে যাই, কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে আপনার শর্টে, তাই না? তাহলে শর্ট আপলোড করলে আপনার এখানে পাবেন। এবার আসি কি লাইভ, যে কোনো আপনি যদি লাইভ করেন, লাইভ করলে লাইভ ভিডিওগুলো আপনার এখানে চলে আসবে। এই যে দেখেন লাইভ যদি আমি গেট স্টার্ট ক্লিক করি, এখানে লাইভ স্ট্রিম, এই যে কি বলছে, আমার কোনো স্ট্রিম নাই, মানে কি কোনো কিছু অ্যাড করা নাই, এই জন্য লাইভ আসতেছে না। আমি যদি ফোনে যাইতাম, ফোনে ঠিক শো করতো। যাই হোক, এটা হচ্ছে লাইভ। আর এটা কি পোস্ট, এই পোস্টটা কীভাবে করে বলেন তো? আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি না, ইউটিউবে কিন্তু পোস্ট করা যায়। ইউটিউবে আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারবেন। ধরেন অন্যের ভিডিও আপনি পোস্ট করতেছেন, কীভাবে? এই যে ক্রিয়েট এ পোস্টে গেলে আপনার ইউটিউব চ্যানেলের উপর একটা পোস্টের একটা অপশন দেবে। এই যে দেখেন, হ্যাঁ এই অপশনগুলো দেখাই, দাঁড়ান, আসলে গুরুত্বপূর্ণ। আচ্ছা সমস্যা নেই, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে শেষ করে দেবো। এটা হচ্ছে পোস্ট। আর আরেকটাকে প্লে লিস্ট, এই প্লে লিস্টটা কিন্তু আমাদের
এই যে দেখেন, এটা কিন্তু আমাদের একটা অপশন। ডেসক্রিপশন গেছে টাইটেল, ডেসক্রিপশন, এই যে প্লেলিস্টটাও কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ের জন্য র্যাঙ্কিং ফ্যাক্টর। এই প্লেলিস্টগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। কখন কাজে লাগবে? যখন আমরা কোনো ইউটিউবে ভিডিও আপলোড করব, তখন আমরা প্রত্যেকটা ভিডিওর উপর একটা করে প্লেলিস্ট বানাবো। প্লেলিস্ট বানালে কি হবে? ওইটা প্লেলিস্ট আকারে র্যাঙ্কিং করবে। তাহলে প্লেলিস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, পডকাস্ট, এরকম অনেক ধরনের কিছু আপনি অপশন পাবেন। পডকাস্ট দেখেন, নিউ পডকাস্ট করতে পারবেন। প্রমোশন, এই যে প্রমোশনাল ভিডিও, যদি ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওটা মোটামুটি আপনার আপনার চ্যানেলটা অনেক হাই, আপনি আপনার কোনো একটা জুনিয়রকে বা কোনো একটা চ্যানেলকে প্রমোশন দিবেন, তাহলে এখানে গেট স্টার্টে যে আপনি তার ভিডিওর প্রমোশন করতে পারবেন, ঠিক আছে? আর আপনার চ্যানেল আপনি তার প্রমোশন দিলেন, তার কাছ থেকে সে আমাকে কিছু পেমেন্ট করলো, এটা একটা প্রমোশন করলে তাকে কি করতে পেমেন্ট করতে হয়, এরকম। তাহলে এই মোটামুটি শেষ। এবার আসে কি কন্টেন্টে এগুলো পাওয়া যায়। এবার কি অ্যানালাইটিক, এটা পান নাই? ঢুকতে পারেন না এখানে? এটা যে কোনো চ্যানেলে যায়, আপনি জাস্ট কোথায় ক্লিক করবেন? স্টুডিও বা ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে এখানে দেখেন। এখানে যাওয়ার পর এই যে না, এই যে কাস্টমাইজার চ্যানেল, খালি এখানে যাবেন, কাস্টম চ্যানেল, এখানে ক্লিক করলে এরকম একটা পেজ শো করবে। আসছে? ঢুকছেন আপনি? আচ্ছা, দেখেন তাহলে কন্টেন্টের মধ্যে কি পাইলাম? ওইগুলো পাইলাম। এবার আসে কি অ্যানালাইটিক। এই অ্যানালাইটিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা কিন্তু প্রত্যেকটা দিন সারাদিন কিন্তু অ্যানালাইটিকের মধ্যে থাকে। অ্যানালাইটিক কেন করে? আমার ভিউটা বা আমার ভিডিওটা কখন ভিউ হচ্ছে, এই যে দেখেন উপরে উঠতেছে, কখন ভিউ হচ্ছে না, কিভাবে ভিউ হচ্ছে, ঠিক আছে? এইটা এখানে আমার টোটাল কত ভিউ আছে? 405টা ভিউ। ওয়াচ টাইম কত? 40 ঘন্টা বা 40.6 ঘন্টা। আচ্ছা, সাবস্ক্রাইবার কত? 14+, মানে 14+-এর উপরে, 17 সাবস্ক্রাইবার, এরকম। এখানে অ্যানালাইটিকে আপনার যত ভিউ বাড়বে এখানে দেখাবে। আবার এখানে ডেট অনুসারে আমার এখানে ডেট ছিল কত দেখেন, 29শে জুলাই ছিল 19টা, তারপরে 1ই আগস্ট ছিল 12টা, তারপরে আপনার 3ই আগস্ট 34টা। প্রতিদিন আপনার কতগুলো করে ভিউ হচ্ছে সেটাও, হ্যাঁ, মাসের হিসাবে দেওয়া যায় প্রতিদিন আমার কতগুলো ভিউ হচ্ছে। আবার এখানে এটাই যদি যাই যে লাস্ট 28 ডে, মানে কি আমি চ্যানেল খোলার পর লাস্ট 28 ডে বা লাস্ট 7 ডে আমার কতগুলো ভিউ হয়েছে, এই যে দেখেন আমার চ্যানেলের লাস্ট 7 দিনে আমার ভিউ হয়েছে হচ্ছে 273টা। আর এখানে ওয়াচ টাইম হয়েছে হচ্ছে আপনার 27.9 ঘন্টা। আর এখানে সাবস্ক্রাইবার পাইছে কয়টা? 3টা, মানে লাস্ট 7 দিনে। আর আমি যদি দেখি এখানে লাস্ট 28 দিনের মধ্যে কতগুলো পাইছি, 28 দিন তো চ্যানেলেরই বয়স, দেখ 28 দিনের মধ্যে পাইছি টোটাল 14 সাবস্ক্রাইবার, 40টা এবং এতগুলো ভিউ, ঠিক আছে? এখান থেকে আপনি 90 দিন বা 1 বছর লাইফ টাইম প্রত্যেকটা জলে ইন্ডিকেট করে আপনি রিপোর্ট নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার এখানে কতগুলা ভিউ হচ্ছে, কীভাবে হচ্ছে, অ্যানালাইটিক আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এই বিষয়গুলোই কিন্তু আপনার ইউটিউবে কাজ করতে গেলে লাগবে, যেটা মেইন যেটা কাজগুলা, ঠিক আছে? এই যে ভিউ কত হচ্ছে, যখন দেখবেন যে আপনার ভিউ হচ্ছে না বা প্রথম দিনে বা একদিনে আপনার মোটামুটি ভিউ হচ্ছে, তখন আপনি কাজ করা শুরু করে দেবেন কি নিয়ে? ইউটিউব মার্কেটিং নিয়ে। আপনি যত মার্কেটিং করবেন তত আপনার ভিউ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, আপনার লেভেল আরও আপ হবে, এরকম, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যানালাইটিকে গেলে আমরা এরকম পাবো। এবার কি আছে? কমিউনিটি। দেখেন ক্লায়েন্টের এর সেম ক্যাটাগরি, সেম এরকমই। হ্যাঁ, আপনার যদি আপনি চান যে আপনার ইউটিউব থেকে আপনার যে কাজগুলা বা আমরা যে মার্কেট প্লেসে কাজগুলো করবো সেগুলো কি কি যদি বলেন, তাহলে হবে হচ্ছে ধরেন বায়ার আপনাকে কি দেবে? একটা ভিডিও দেবে, আপনি সেই ভিডিওটা মার্কেটিং করে দেবেন, এইটা একটা কাজ। আবার বায়ার আপনাকে বলতে পারে যে আমাকে একটা টোটাল গাইডলাইন বা এই যে আমি যে গাইডলাইনটা দিলাম এই গাইডলাইন ফলো করে, এই প্রত্যেকটা জিনিস ফলো করে আমাকে একটা ইউটিউব চ্যানেল অপটিমাইজ করে দাও, ঠিক আছে? এটা আপনার গিগের টাইটেল হতে পারে যে আই উইল ডু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন। এটা আপনার একটা কাজ হতে পারে, এটা স্কিল হতে পারে।
আপনি যদি এই কাজগুলো শেখেন, এই কাজগুলো জানেন, প্রত্যেকটা জিনিস পারফেক্টলি করতে পারেন, তাহলে আপনি মোটামুটি ফাইবারেও এইটার সার্ভিস দিতে পারবেন, যে হাউ টু বা আই উইল ডু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন। ক্লিয়ার? এরকম থাকবে। আবার আপনার বলতে পারে যে ইউটিউবের থামনাইলগুলো আপনি আর্ট করবেন বা থামনেলগুলো বানিয়ে দেবেন, প্রত্যেকটা থামনেইলে আপনি $2, $3, $5 আপনি রেট দিয়ে গিগ খুলতে পারবেন। আবার থামনেল, ব্যানার, এই যে সাইজগুলো দিয়ে কাস্টম ব্যানার বাড়ায়। আবার যে ভাই যখন বললে আমি ফটোশপে কাজ করি, তো ফটোশপে কাজ করার ক্ষেত্রে কিন্তু এই যে সাইজগুলো দিয়ে আপনার যখন বায়ার যখন বলবে যে আমরা যখন ফাইবারে যাই, বায়ার যখন বলবে যে আমার ইউটিউব থামনেইল লাগবে এত সাইজের মধ্যে, তখন আপনি কিন্তু সাইজগুলো ধরা খাবেন। এই জন্য আপনার সাইজগুলো জানা থাকতে হবে। কারণ এখানে গেলাম, এখানে যে মার্কেটিংয়ে গেলাম, মার্কেটিংয়ে যে আমরা কী করবো, ইউটিউব মার্কেটিংয়ে যাবো। ধরেন এই যে ভিডিও মার্কেটিংয়ে যাওয়ার পর কোথায় যাব, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। এই যে দেখেন মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, ইউটিউব ভিডিও এসইও, অর্গানিক প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। প্রমোশন হচ্ছে টাকা দিয়ে করে, ঠিক আছে, আর এসইও হচ্ছে স্কিল দিয়ে করে। আর ভিডিও চ্যানেল ম্যানেজমেন্ট হচ্ছে এই যে ম্যানেজগুলো করতেছে আমি, এই যে রিপোর্টগুলো পাচ্ছি, এটা হচ্ছে ম্যানেজ। আর মনিটাইজেশন কি, টার্মস নিয়ে কাজ করে। ইউটিউবের কি কি মনিটাইজেশন পাই তাহলে কি করতে হবে, এই টার্মস নিয়ে কাজ করাটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস যা যা আমি শেখাচ্ছি, প্রত্যেকটা জিনিস একটা কাজ। এই কাজগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে, কারণ এই কাজগুলো আপনাদের একটা পার্ট, একটা স্কিল, বা আপনার নিজের ক্ষেত্রেও লাগতে পারে। আপনি যখন বাইরে কাজ করতে যাবেন তখন আপনার লাগবে। হ্যাঁ, গ্রাফিক্সে না, আমি ডিজিটাল মার্কেটিং, আমি গ্রাফিক্স কিনি। গ্রাফিক্স আলাদা। আচ্ছা, গ্রাফিক্সে আমি কাজ পাই টুকটাক, যতটুকু দরকার আর কি, যা যা লাগে। ঠিক আছে, দেখেন এই কমিউনিটিটাতে কি, কমিউনিটি হচ্ছে আপনার এখানে কে লাইক কমেন্ট করতেছে, কে আপনার আপনার ভিডিও শেয়ার দিচ্ছে, সেইগুলো এখানে শো করবো। দেখেন আমার যে আমার ভিডিওতে যে হয়তো আপনাদের মতো যে স্টুডেন্ট যারা আছে তারা যে কমেন্ট করছে, কি লিখছে, স্যার অনেক ভালো ছিল ক্লাসটা, যে নিউ টেকনিক লিখছে, ভেরি ইমপ্রেসিভ লিখছে। ঠিক আছে, এরকম কমিউনিটিগুলা, হ্যাঁ হ্যাঁ, মানে আমার ভিডিওতে কমেন্ট করছে, তাহলে সেইগুলো কোথায় শো করবে, এখানে শো করবো। আমি এখানে যে লাইক দিতে পারবো, কমেন্টে লাইক দিতে পারবো, আবার রিপ্লাই দিতে পারবো, মানে ইসের মতোই, আপনার ওই যে ফেসবুকের মতোই রিপ্লাই দিলাম যে থ্যাঙ্কস, ঠিক আছে, রিপ্লাই দিলাম, ঠিক আছে, এরকম আমি রিপ্লাই দিতে পারবো। আবার এখানে কি আছে, সাবটাইটেল। সাবটাইটেলটা কি বলেন তো স্যাররা, আমরা যখন কোনো ভিডিও বানাই, বা আমি আমার যে ভিডিওগুলো আছে, এই ভিডিওতে যদি আমি যাই, আমি যে স্পিচগুলো বলতেছি, কথাগুলো বলতেছি, ধরেন এই ভিডিওটা যদি মনে করেন ইন্ডিয়ার মানুষজন দেখে, ওরা যদি বাংলা না পারে, ওরাও কিন্তু কি আর ব্যবচা খাওয়া যাবো না। তার মানে কি, আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো সাবটাইটেল যদি আমি দিয়ে দিই, তাহলে সাবটাইটেলগুলো হচ্ছে আপনার আমি যা বলবো তাই একটা ভাষা আকারে এখানে শো করবে। সেটা হতে পারে ইংলিশ, হতে পারে বাংলা, হতে পারে উর্দু, হতে পারে হিন্দি, ওদের ভাষা ট্রান্সলেট করে আমার ভয়েসগুলা সাবটাইটেল উঠবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর উপর আমার সাবটাইটেল আলাদা আলাদা রেডি করতে হয়, রেডি করে আমাকে আপডেট করতে হয়। আপনারা দেখবেন যখন আপনারা কোনো ছবি দেখতে যান, তেলুগের ছবি আছে না, বা ফরেন যে ছবিগুলো দেখেন, এগুলা কি দেখেন, এগুলা কিন্তু আসলে কিন্তু ওই ভাষায় করা না। এগুলো সাবটাইটেল থাকে না, নিচে সাবটাইটেল ওঠে না, ইংলিশ সাবটাইটেল ওঠে না। ধরেন কোনো আপনার চাইনিজ কোনো মুভি দেখতেছেন, চাইনিজ ভাষাকে আপনি বুঝেন না, আপনি কীভাবে বুঝেন ওটা, সাবটাইটেলগুলো দেখে বুঝেন, যে কখন কি বলতেছে, কখন কি হয়, এটা কীভাবে সেট করে, এইটাও এই ভিডিওর মাধ্যমে সেট করে। ভিডিওতে সাবটাইটেল হচ্ছে আপনার আলাদা একটা ফাইল করে আপলোড করে দিতে হয়, যে আমার এত সেকেন্ডে এত টাইটেল। আপনি চাইলে এটা এই ইউটিউব স্টুডিও থেকেও করতে পারবেন, ওইটাও দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, আমরা আলাদাভাবে সাবটাইটেল অ্যাড করতে পারি। ঠিক আছে, আচ্ছা, মানে কি চ্যানেল সেটা বলেন। ওকে, তাহলে ধরেন আমরা একটা ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস করব। ঠিক আছে, নাম বলেন। এটা আচ্ছা, এটা একটা চ্যানেল। এখন এটা কি করবেন, সমস্যা, আচ্ছা এখানে সমস্যা দুইটা, আমি বলি দুইটা না, অনেকগুলো সমস্যা থাকতে পারে। আপনি যখন কোনো চ্যানেল ভিজিট করবেন,
বা কোনো চ্যানেল যখন দেখবেন যে চ্যানেলে কোনো কিছু আছে কিনা বা কোনো কিছু নাই, তখন আপনি সর্বপ্রথম কী করবেন, চ্যানেলে ঢুকবেন, ঢোকার পর কী করবেন, এই মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করে দেখবেন যে আপনার এই ক্যাটাগরিগুলো সবগুলো আপনার ফুলফিল আছে কিনা। কি আছে, জিমেল অ্যাকাউন্ট, প্রোফাইল পিকচার, ব্যানার, এই সাইজে ব্যানার আছে কিনা। এমন হইতে পারতো যে এই যে আপনার যে ইয়াটা এখানকার যে ব্যানারটা শো করতেছে এটা দেখা যাচ্ছে কাটা কাটা, ধরেন এইটা নিচে চলে আসছে, বা প্রোফাইল পিকচার যেটা দিয়ে আছে এটা কোনো লোগো ইউজ করে নাই। তার মানে কি, আমি বুঝতে পারতেছি না যে কোনটা আপডেট করলে ভালো হবে। এইটাই মূলত অ্যানালাইটিক। আবার এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর দেখলেন এখানে যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা তার এখানে যায় না বা একটু আপডেট করতে হবে। আপনি তখন তাকে সার্চ করতে পারেন যে স্যার আপনার ডেসক্রিপশনটা আপডেট করতে হবে। আবার আপনি যখন দেখলেন যে এখানে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করা নাই, আরও লিঙ্কস অ্যাড করা যাইতো। এখানে আপনি পিন্টারেস্ট, তারপরে টুইটার, ঠিক আছে, আরও কয়েকটা সোর্স দিলে বা ওয়েবসাইট দিলে আপনার মোটামুটি এটা আরও ভালো দেখাবে, আপনি সার্চ করতে পারেন। এটাই অ্যানালাইটিক, ঠিক আছে। ধরেন এখানে লিঙ্কইন দেওয়া নাই, তার মানে আপনি কি বুঝলেন লিঙ্কইনের সাথে ফেসবুকের ভালো একটা বা ইউটিউবের ভালো একটা সম্পর্কিত আছে মার্কেটিং ক্ষেত্রে। আচ্ছা, আমি কি অফার করতে পারি যে আমি আপনার ভিডিওটা এসইও করে দিয়ে হচ্ছে 1 মাসের মধ্যে 1000 করে দিব, মানে এটা কি হবে না, এটা হচ্ছে মূলত এসইও। এসইও তো আলাদা, এসইও তো আলাদা। আর এটা কি আপনি যেটা বলছেন এটা হচ্ছে আপনার অ্যানালাইটিক করা বা অপটিমাইজ করা, অপটিমাইজ করে দেখা যে কোনো সমস্যা আছে কিনা চ্যানেলে। এখন আপনি যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, এই ক্রাইটেরিয়াগুলো ফলো করেন, ফলো করে দেখেন যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো প্লে লিস্ট করা আছে নাকি, প্লে লিস্টে ক্লিক করলেন, প্লে লিস্ট করা আছে, দুইটা প্লে লিস্ট করা আছে। ধরেন আপনার প্লে লিস্ট কিছু ছিলই না, তার মানে কি এই প্লে লিস্টে না থাকার কারণে আপনার চ্যানেলে হয়তো কোনোটা কারণে র্যাঙ্কিং হচ্ছে না। তাহলে আপনি এখানে যদি দুইটা এখানে কি লিখছে দেখেন তো, বাইট সাইজ উইজডম, এটা এ নামে একটা প্লে লিস্ট খুলছে। আবার এখানে কি লিখছে, মাইন্ড টুলস, এই দুইটা প্লে লিস্ট খুলছে। তার মানে কি এই যে দুইটা আবার নাম, এই দুইটার উপর এসইও করা, এই জন্য এই দুইটা অ্যাড করছে। এটাকে আবার কি করছে সে 5.1x মানে কি প্রমোশনে দিয়েছে, প্রমোশনে দিয়ে ভিডিওকে দিয়ে এখানে প্রিমিয়াম একটা সফটওয়্যার ইউজ করতেছে বা প্রিমিয়াম একটা ইউজ করতেছে এটা এসইও করার জন্য, ঠিক আছে। তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। একটা চ্যানেলে ঢুকলে যারা এসইও নিয়ে কাজ করে বা যারা ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করে, একটা চ্যানেলে ঢুকলে তাদের চোখে অনেক কিছু পড়ে যেগুলো অন্যান্যদের চোখে পড়ে না। আবার এখানে কি লিখছে দেখেন তো, টপ কিওয়ার্ড। টপ কিওয়ার্ড মানে কি এই দুইটা, এই যে একটা কিওয়ার্ড বা এই দুইটা কিওয়ার্ড, এই দুইটা হচ্ছে টপ কিওয়ার্ড। এই দুইটা কিওয়ার্ড অ্যানালাইসিস করে সেখানে টপ কিওয়ার্ড, এই চ্যানেলের টপ কিওয়ার্ড হচ্ছে এইটা, মাইন্ড টুলস আর বাইট সাইজ উইজডম, ঠিক আছে। এরকম তো এরকম ব্যাপারগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করবো বলেন তো স্যার? আমরা নেক্সট ক্লাসে আমরা একটা চ্যানেল খুলবো, চ্যানেল খুলে আমরা টোটাল স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করে সব কিছু ক্রিয়েট করবো, পারবো না? আর আপনাদের কাজ থাকবে হচ্ছে আজকে বাসায় ভাববেন যে আমি কি ইউটিউব নিয়ে আগাবো নাকি আমি ইউটিউবে ফ্রিল্যান্সার হব। এই দুইটা ভেবে আমাকে জানাবেন গত ক্লাসে যে স্যার আমি কি ইউটিউব প্রমোশনাল কাজ করবো নাকি আমি ভিডিও মার্কেটিং শিখবো। যদি মার্কেটিং শেখেন দুইটাই শেখাবো। আর যদি কেউ এখান থেকে দু একজন চান যে আমি ইউটিউবে ট্রুলি ইউটিউবে এক প্রফেশনাল হতে চাই, তাহলে আমি তাকে নিয়ে কাজ করব এবং তার নিশ নিয়ে কাজ করব। তার নিশ নিয়ে কাজ করে আমরা একটা চ্যানেলের এই 2 থেকে 3 মাসে কতটা গ্রো আপ করতে পারি সেটা আমরা দেখব, ঠিক আছে। হ্যাঁ, এক একজনের এক রকম চাহিদা থাকতে পারে, একজনের একরকম নিশ থাকতে পারে, বাট নিশটা আপনার নিজের থেকে আসতে হবে। আপনার নিজের থেকে না আসে তাহলে ইউটিউবিং করে লাভ নেই, ঠিক আছে। দেখবেন আপনার অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবার আছে। হ্যাঁ, এসইও না, ওটা মার্কেটিং করবো, মার্কেটিং করে দেবো বা অপটিমাইজ করে দেবো, ঠিক আছে।